দেখতে হয় যে একটা ভিডিওর মধ্যে ইমপ্রেশন কত দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সেটা তাহলে বুঝি না, দেখতে পারেন, একটু বুঝেন নাই, জানি না আমি একটু আপনাদের বুঝি। আমি দেখাবো ইমপ্রেশনটা কিভাবে কোথায় গিয়ে দেখবেন যে একটা ভিডিওর মধ্যে ইমপ্রেশন দিয়ে যদি ইমপ্রেশন আসে তাহলে আলটিমেটলি আপনার থাম্বনেল অথবা কন্টেন্টে কোনো ঝামেলা আছে। যদি ইমপ্রেশনটা না আসে তাহলে একটু ধৈর্য ধরতে হবে, কন্টেন্ট ঢেলে যেতে হবে। ইউটিউব নজরে আসলে অবশ্যই অবশ্যই ইউটিউবে আচ্ছা, ইমপ্রেশন দিবে। সমস্যা নাই, ওদের যাওয়ার কিছু নাই, দিতে থাকি, সমস্যা হুম নাই। হুম হুম। ইমপ্রেশন দেখবা না দেখবা দিতে থাকি। আচ্ছা এই আরেকটা বিষয় হলো ভাই, মনে করেন আপনার একটা ভিডিও আমি কপি করছি, আচ্ছা। কপি করবো ওই যে আবার এআই দিয়ে মানে রিরাইট করলাম, তার রিরাইট করলে তো সেটাও তো এআই হইলো, তাতে আবার কোনো ক্ষতি হইবে না? না, ক্ষতি হবে না। এআই দিয়ে এরকম বহুত মানুষ কন্টেন্ট দিতেছে ভাই। আমি বললাম না ইউএস এর জন্য ক্লাসটা আমি করব, আর 2-3 দিনের মধ্যেই আপনাদের একটা ইউএস এর ক্লাস দিব বা ওই কন্টেন্টের একটা ক্লাস দিব। তখন দেখবেন যে কি সব কন্টেন্ট দিতেছে, ওইসব কন্টেন্ট দিয়ে আর মাসে 10,000 $20,000 কামাইতেছে, তখন অবাক হয়ে থাকবেন, বুঝছেন? তো এটা বড় ও কথা না, আচ্ছা, আপনাকে কন্টেন্ট সাপোজ বানাইতে হবে। সাপোজ আপনি সাপোজ আপনার একটা ভিডিও আমি এটারই কপি করলাম, কপি হুম করার পরে ওই এআই দিয়ে রিরাইট করলাম, রিরাইট করে আবার নিজে কিছু এর ভিতরে ইনক্লুডিং করলাম, হুম। তাহলে তো মোটামুটি ভালো হয় আর কি। হ্যাঁ, ভালো হয়, হ্যাঁ। হ্যাঁ, আরেকটা বিষয় হলো ওই যে আমার যে চ্যানেলটার নামটা দিছি ওই নামে তো আরো অনেক চ্যানেল আছে, তাহলে ওইটার সাথে আর একটু কিছু প্লাস করে দিলে কি সমস্যা হইবে? ওই নামে ওই চ্যানেল থাকলে সমস্যা নাই। আপনার চ্যানেল যদি উড়ে তাহলে ট্রাফিক ওইটারই আপনারটারই পছন্দ করবে। ওদের চ্যানেলে সাবস্ক্রাইব কম থাকলে পরিবর্তন করার দরকার নাই। যদি সাবস্ক্রাইব বিশাল বড় থাকে, অনেক বড় চ্যানেল হয়, তাহলে পরিবর্তন করে ফেলেন। এখন পর্যন্ত কোন তেমন কোনো ইয়া না, সাবস্ক্রাইব নাই বা কোনো যে নতুন শুরু করছে, তাহলে এটার সাথে কিছু অ্যাড করা দরকার আছে না, এভাবেই চলবে? না, এভাবে থাক। ওদের যদি আপনি যাদেরকে বলতেছেন যে ওদের আপনার নামে মিলে গেছে, তাইলে যদি আপনার চ্যানেলের যদি ও থেকে মনে করেন যদি ওদের 10,000 20,000 30,000 1 লাখ সাবস্ক্রাইব আছে এবং ওরা ডেইলি কন্টেন্ট দেয় বা রেগুলার কন্টেন্ট দেয়, তাইলে আমি মনে করবো আপনারটা পরিবর্তন করাটাই ভালো। এতটা যা রিসার্চ করি না যে কার কতগুলো সাবস্ক্রাইব দেখতে আছে, হবে কিন্তু এই নামে দেখছি অনেকগুলো আছে এটা আর কি। দেখতে হবে, না দেখে করতে পারবেন না, দেখতে হবে। এটা দেখা না দেখে শুধুমাত্র আন্দাজে ডিল মারলে হবে না, এটা দেখতে হবে। না দেখলে পরবর্তী দেওয়া যাবে ওদের কন্টেন্টের ভিউ পাবে বেশি, আপনার চ্যানেলের মানে তেমন একটা গুরুত্ব থাকবে না। আর চ্যানেলের সাথে নামের সাথে আসলে বেশি ইম্পর্টেন্ট না। আপনার কন্টেন্টটা পুশ হবে যখন, তখন এটা নামের সাথে আসবে না। ঠিক আছে, আজকে আমি কিছু কথা বলবো আপনাদের, আরো কিছু টেকনিক দেখাবো যে শুরুর দিকে যাদের নতুন চ্যানেল তারা চ্যানেলে কেউ ভিউ আনবেন, সমস্যা নাই। আচ্ছা, এরপরে আর কিছু ভাই বলা আজকে আছে ভাই? কিন্তু লং টাইম, ভাই আজকে কিন্তু লং টাইম থাকা যাবে না, কারেন্ট ছিল না, চার্জ কিন্তু কম, ঠিক মোবাইল দিয়ে আছে, তো এটা আমাদের এখানেও কারেন্ট নাই। আমাদের এখানেও 7:30টার থেকে কারেন্ট নাই, এখন পর্যন্ত আমার আইপিএস দিয়ে চলতেছে। তো আমি নতুন ব্যাটারি চেঞ্জ তাহলে অল্প করলাম। অল্প সময়ের মধ্যে মেন মেন আহ, পয়েন্ট কিছু দিই, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করে ইনশাল্লাহ দিন। ইনশাল্লাহ। তারপরে আলী ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আলী ভাই বলেন। আহ, কথা কি শোনা যাচ্ছে? জি জি জি, শোনা যাচ্ছে, বলেন। এই তো কাজ শুরু করেছি, আপনাকে যে বললাম যে ভিউ আসছে না, তারপর ওই তো 3 নম্বর ভিডিও থেকেই আলহামদুলিল্লাহ ভিউ আসছে, 4,000 ভিউ এসছে। হ্যাঁ, এই তো এখন হচ্ছে মূল পয়েন্ট। এখন হচ্ছে আপনার ফোকাসটা দিতে হবে হচ্ছে, আমি যেটা বলছি কন্টেন্ট মানে ইউটিউবের সফলতার মূল পয়েন্টই আমি আপনাকে বলছি যে কন্টেন্ট ডালতে হবে ডালতে হবে ডালতে হবে। আপনার ভিউ না আসুক, ট্রাফিক না দেউক, কিচ্ছু, আপনার কন্টেন্ট ভালো না হোক, তাও আপনাকে কন্টেন্ট বানায় ডালতে হবে। এক সময় আপনি বুঝতে পারবেন যে আপনার ফলটা কোথায়, ভুলটা কোথায়। ঠিক আছে? আচ্ছা, এখন আমি বলি, এখন আপনার যে কন্টেন্টে 4,000 ভিউ আইছে এবং ওই কন্টেন্টে যদি এঙ্গেজিং খুব ভালো থাকে এবং সাবস্ক্রাইব যদি এসে থাকে, তাহলে ওই রিলেটেড পাশাপাশি আপনি দু একটা কন্টেন্ট বানাবেন এবং এর মাঝখানে মাঝখানে অন্য 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 কন্টেন্ট দিবেন। মনে করেন আপনি 3টা ভিডিও বানাইছেন, আমি তো জানি না কোন 3টা ভিডিও আপনার কীরকম নিশ, তবে যে আপনার যে ভিডিও থেকে বেশি ভিউ আসছে, এখন চেষ্টা করবেন ওই ভিডিওর মানে ওই ভিডিওর মতো করে অন্যান্য ওই টপিকের সাথে মিল মিল রেখে কন্টেন্টগুলো বানানোর জন্য। তাহলে হচ্ছে আপনি আপনার ওই আচ্ছা ট্রাফিকের কাছে আবার যাবে এবং যখন ওই ট্রাফিকটা আপনার আবার আপনার ভিডিওটা দেখবে, তখন আপনার ভিডিওটা পোস্ট হবে এবং ম্যাসিভ আকারে পোস্ট হবে। আচ্ছা। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে লুপ। ভিডিওর মধ্যে ভিউ আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে লুপ। আমি আজকে এই ভিডিওতে আজকে এডিটিং ক্লাসে আমি দেখাবো লুপটা কি। এই লুপে যখন যে যত বেশি লুপ বেশি করতে পারবে, তার ভিডিওর ভিউ তত আসবে। আচ্ছা, এরপরে সুমন ভাই। সুমন ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই লাইভ ক্লাস তো এই আজকে প্রথম আসছি। আচ্ছা ভাই, আপনি লাইভ নতুন ক্লাস আজকে একজন। প্রথম আসছেন? এত এত একটু ব্যস্ত হয়ে গেছে আজকে। আজকে ক্লাসে একটু বিষয় দেওয়া এই জয়েন হইতে পারছি। ও আচ্ছা, তার মানে কি পিছিয়ে দিলে আপনার জন্য সুবিধা হয়?
জি ভাই। অনেকে তো আবার ভাই অসুবিধা ভাই, অনেকে তো আবার আহ, কাজ টাজ থাকে, আপনার তো চাকরিজীবী সেই জন্য সুবিধা হয়, কিন্তু অনেকে মনে করেন যে বৈশা থাকে সারাদিন ক্লাসের জন্য এই সমস্যা টাইমে। নাই, মানে আমার যদি অসুবিধা হয় তার কোনো কাজে হবে না, তো তুমি বলবেন সমস্যা নাই, যাই। কোনো প্রবলেম হলে ক্লাস দেখবেন, দেখার পরে কোনো সমস্যা হলে আমাকে ডাইরেক্ট মেসেজ দিবেন অথবা কল দিবেন। হ্যাঁ, আমি যে যেটা সমস্যা যেটা থাকে দেখি সেটা আর কি। সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাই একটা চ্যানেল করছিলাম ভাই, এই আচ্ছা, ম্যানুফ্যাকচারিং রিলেটেড। কি রিলেটেড? মানে ম্যানুফ্যাকচারিং রিলেটেড আর কি, এই যে বিভিন্ন জিনিস আচ্ছা, পরে? অনেক অনেক দেখাইছেন ভাই, এই যে কিভাবে ভিডিও গুলো কিভাবে তৈরি করা হয়, এই আইডিয়া কিভাবে তৈরি করা হয়, এই ধরনের জিনিস আর কি। আপনি কি আপনার চ্যানেলে এখন পর্যন্ত কোনো ইয়ে দিছেন, মানে মানে ভিডিও দিছেন? না না, কোনো ভিডিও দেই নাই। মানে ভিডিও মেকই করেন নাই তাই তো? ভিডিও এখনো মেক করেন নাই? না। তাইলে আগে আপনাকে মেক করতে হবে, ভিডিওটা আগে মেক করা শিখতে হবে। আচ্ছা, সমস্যা নাই, আপনি আপনি যে নিশে কাজ করতে চাচ্ছেন সেই নিশেই আমি দেখাবো, সমস্যা নেই ইনশাল্লাহ, কিন্তু একটু সময় দিতে হবে ভাই, কারণ অলরেডি তো একটা চলতেছে, আগে বললে হয়তো বা এটা ইয়ে করতাম। সমস্যা নাই ভাই, আস্তে আস্তে হোক। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। এরপরে আর কেউ কি কন্টেন্ট বানান নাই, চ্যানেল করেন নাই, আর কারোর কোনো ইয়ে নাই? হ্যালো ভাই ভাই, আমি 4টা ভিডিও বানাইছি। আচ্ছা, মইন। 4টা ভিডিও হ্যাঁ আমি বলতেছি, আমি 4টা ভিডিও বানাইছি আপাতত, কিন্তু হচ্ছে আমি হচ্ছে আগে চ্যানেল বানাইছিলাম, কিন্তু হচ্ছে ওই চ্যানেলে কিছু দেই নাই। একটা নতুন করে ফ্যাক্টর চ্যানেল খুলবো, সেখানে মনে করেন আগে থেকে 5-6টা বানা রাখবো, একটা একটা করে দিতে থাকবো। আচ্ছা আমি বলি, আগে ব্যাকআপ রেখে দিতেছি। এই ব্যাকআপ ট্যাকআপ দিয়ে কোনো কাজ হবে না, কারণ হচ্ছে আমি আগে বলিনি মইন, বিষয়টা বুঝো। বিষয়টা হচ্ছে যে তুমি কন্টেন্ট যখন ডালবা, ধরো তুমি একবারে ব্যাকআপ বানায় 20টা কন্টেন্ট বানায় ফেললা, হ্যাঁ, বানানোর পরে তুমি ডাললা, দেখতে যে কন্টেন্টে ভিউ হইতেছে না, তখন তুমি এই যে 20টা কন্টেন্ট বানাইছো, এই 20টা কন্টেন্ট বানানোর পরে তুমি কিন্তু এই কন্টেন্টগুলো আর এডিট করতে পারবে না, বা এটি আর আর মেসিভ আকারে পরিবর্তন করতে পারবে না, তোমাকে দিতেই হবে। তো সেই জায়গা থেকে বিষয় হচ্ছে, তুমি যখন কন্টেন্ট দিবা তখন তুমি বুঝতে পারবা যে কন্টেন্টে ভিউ হচ্ছে কি হচ্ছে না। তো এই যে এটা হচ্ছে মূল বিষয়, তখন পরবর্তী তুমি আজকে মনে করো একটা কন্টেন্ট বানালে, আজকে এটা এটা দিলা, দেওয়ার পরে তোমার এটা ভিউ হইলো না, তখন টার্গেট থাকবে পরবর্তী ভিডিওতে এর মধ্যে ভুল কি ছিল সেটা শুধরাইয়া বা আমার সাথে আলোচনা করে, বা তুমি নিজে খুঁজে বের করে, হ্যাঁ, সেটা বুঝছে পরবর্তী তুমি আবার আরেকটা ইমপ্রুভ করতে পারবে আরেকটু। তো তোমাকে আগে কন্টেন্ট ঢালতে হবে এবং বুঝতে হবে যে কন্টেন্টটা ট্রাফিক খাচ্ছে কিনা, আমার কন্টেন্টে ভ্যালু আছে কিনা, আমার কি পরিবর্তন করতে হবে। তো এভাবে জমায়ে ফেললে পরবর্তী জমাবা ঠিকই, আপলোড করবা, পরে দেখবা যে আর সবগুলোর মধ্যে একই অবস্থা। ঠিক আছে, এই জন্য তোমাকে আগে কন্টেন্ট দিতে হবে। তুমি যখন এই যে মনে করো তুমি এখন আহ, এই কন্টেন্ট তোমার ইয়ে থাকবে না, পিছনে একটা কোনো মানে প্রেশার থাকবে না, কিন্তু যখন তোমার মাইন্ডে এটা সেট হয়ে যাবে যে আমার চ্যানেল খোলা হয়ে গেছে, কন্টেন্ট একটা ডালা হয়ে গেছে এবং প্রতিদিন আমার একটা একটা করে কন্টেন্ট দিতে হবে, তখন তোমার বডিতে প্রেশার প্রেশার থাকবে। না ভাই, আমি মূলত মানে জমা মানে 4টা ভিডিও 5টা ভিডিও জমায় ভাবছি যে স্যার বলা তো যায় না কোন দিন অসুস্থ হয়ে যায়। তো আমি সেই করে দিতেছি আর হইতাছে, দেখি আমি কালকে থেকে ছেড়ে দিব। ঠিক আছে, ঠিক আছে। আর আপনি তো বলছেন প্রতিদিন একটা করে দিতেই হবে, 60 দিন টানা দিলেই ভিউ আসবে, একটা না একটাতে আসবেই, 60 দিন বা 90 দিন, যেটা বললেন আপনি। 60 দিন বা 90 দিন তো আমি বললাম, এখন ধরো আমি তোমাকে বলি, কথাটা খেয়াল করো, বুঝবা একদিন যে মিস হয়ে তুমি গেলে তো বিশ সমস্যা না দিন ভাই। ধরো তুমি 20 দিন কন্টেন্ট ক্রিয়েট করছো, তুমি 20 দিন কন্টেন্ট ক্রিয়েট করলো, এখন 20 দিন কন্টেন্ট ক্রিয়েট ধরো 20টা কন্টেন্ট ক্রিয়েট করলো, তোমার 20টা কন্টেন্ট ক্রিয়েট করতে বা 10টা কন্টেন্ট ক্রিয়েট করতে তুমি 1 মাস সময় লাগাইবা। জি ভাই লাগাইবা তো ধরো 1 মাস সময় তুমি লাগাই ফেলছো, 1 মাস সময়ের পরবর্তী তুমি 20টা কন্টেন্ট লাগাচ্ছো পরের মাসে, ঠিক আছে, তখন তো তোমার এই পুরো মাসটাই তো তোমার চলে গেল, পুরো মাসটাই তো তুমি কিছু ইমপ্রুভ করতে পারলা না, তুমি এভারেজ কন্টেন্ট বানাই গেলা, তো এভারেজ কন্টেন্ট বানালে তো হইব না। আমি বলছি যে তুমি কন্টেন্ট বানাবে এবং ডালবা, তাইলেই বুঝবা তোমার এখানে ভুল কোথায়, ঝামেলা কোথায়, কেন ভিউ হচ্ছে না। আমার দেখালে আমি বুঝতে পারবো যে কন্টেন্টের মধ্যে ভুল কোথায়, ঝামেলাটা কোথায়, এই জন্য জি ভিউ হচ্ছে ভাই না, এটা কালকে, ইমপ্রুভ করো, তাহলে এই জায়গায় ঠিক হয়ে যাবে। জি ভাই কালকে থেকে ছাড়বো ভাই। কটার সময় জানি ছাড়তে বলছিলেন? আচ্ছা, এইটার আসলে নির্দিষ্ট টাইম নাই, তবে আমি বলি যে 8টা 15 দিকে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা 8টা 15 থেকে বা 8:30 থেকে 10টার ভিতরে ছাড়াটাই উত্তম। সাড়ে
8:15 বুঝতে আচ্ছা পারছি। এরপরে এরকম দিকে। জি ভাই বুঝতে পারছি। ওকে ঠিক আছে, এরপরে কি বিকাশ ভাই, আপনি তো অনেকদিন পরে আসলেন ভাই, কি ইয়ে টিয়ে করেন নাকি, মানে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন নাকি? না ভাই, মানে চ্যানেল খুলছি আর কি, কন্টেন্ট আপলোড করি না। এরকম ভাবে হইলে তো ভাই মোটিভেশন তো হারায় ফেলবেন, এইভাবে তো হইলে তো মোটিভেশনই নাই, আপনার কথার মধ্যে ভাই জুড়েই নাই, তাহলে মোটিভেশন কেমনে হইব? হারাবো না, মোটিভেশন হারালে হবে না তো। সেটাই, কন্টেন্ট তো ক্রিয়েট করে কাজ করে যেতে হবে, চ্যানেল খুলতে হবে, কন্টেন্ট দিতে হবে বারবার। আচ্ছা আমি আরেকটা কথা বলে নিই। খুলছি তবে কন্টেন্ট দিব। আচ্ছা ইনশাল্লাহ, ওকে। আরেকটা কথা বলে নিই, যারা আছে বা পরবর্তী যারা রেকর্ডেড ক্লাস দেখবেন তাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যেই বলে নিই যে প্রথম দিকে প্রথম দিকে এখন আগে আমি বলি, আগে 200 আগে 1 বছর আগে 2 বছর আগে কন্টেন্ট ক্রিয়েশনটা যেরকম ছিল, এর থেকে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন অনেক বেশি হাই এবং অনেক বেশি কি প্রতিযোগিতামূলক। আগে দেখা গেছে আমরা কন্টেন্ট দিলেই অ্যাভারেজে একটা একটা শর্টসের মধ্যে যদি অ্যাভারেজে 80% ডিউরেশন থাকতো, 90% ডিউরেশন থাকতো, তাহলে সেই শর্টসটা ভাইরাল হইতো বা ভিউ হইতো। আচ্ছা, কিন্তু এখন বিষয়টা হচ্ছে কি যে এখন মানে হয় না, এখন 100+ থাকতে হয়, রিপিটেড থাকতে হয়, পাশাপাশি 90+ ডিউরেশন থাকতে হয়, ওয়াচ টাইম যেটা বলতেছি আমি ডিউরেশন হিসাবে, ওয়াচ টাইম থাকতে হয়, তাইলে শর্টসটা ভাইরাল হয়। আচ্ছা, এখন তো যেটা বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকেরই যে কন্টেন্ট দিলেই যে আপনার ভিউ হয়ে যাবে বিষয়টা এমন না, কন্টেন্টটা ভালো রাখতে হবে। প্লাস হচ্ছে যখন কন্টেন্ট ক্রিয়েট করতে থাকবেন তখন আপনার ভিতরে একটা মানে অন্যরকম একটা মানে কি বলে আলাদা, মানে অন্যরা কীভাবে করতেছে তখন আপনি বুঝতে পারবেন বিষয়টা, তখন আপনার ভিতরে ওই ওই স্কিলটা আসবে, তো ওই স্কিলটা যখন কাজে লাগাতে পারবেন সঠিকভাবে তখনই আপনার কন্টেন্ট ভিউ হবে। এবং মানে অ্যাভারেজ একটা ভিউ থাকবে ইনশাল্লাহ, এটা সবার ক্ষেত্রেই থাকবে, 1,000 2,000 5,000 7,000। পরবর্তীতে ওই 7,000-এর মধ্যে আপনার কি বলছিল, কন্টেন্টটা কোথায় গ্যাপ আছে, এই গ্যাপটা খুঁজে বের করে আরও ভালো ভালো লেভেলে কন্টেন্ট দিতে হবে। কারণ এখন প্রতিযোগিতাটা অনেক বেশি হার্ড, এবং আমাদের বর্তমানে আমরা এটা মনে করি যে ভিউয়ার্সের থেকে এখন ক্রিয়েটরের সংখ্যা বেশি। ঠিক আছে, আচ্ছা এইটা একটা। তো দ্বিতীয় কথা হচ্ছে যারা কন্টেন্ট দিতে থাকবেন, শুরুর দিকে এত হিউজ পরিমাণ ম্যাসিভ ভিউ পাবেন না, সর্বোচ্চ ভিউ 15K 9K 10K 25K 30K এরকম ভিউ থাকবে। যদি মনে করেন এরকম ভিউ আইতেছে তাহলে মনে করবেন যে আলহামদুলিল্লাহ, বুঝতে হবে আপনাকে যে আপনার কন্টেন্ট ভালো আইতেছে, আপনার কন্টেন্ট মোটামুটি ভালো লেভেলে যাইতেছে। হুম, তখন ধীরে 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 আপনি যখন 20 থেকে 25টা আবার 30টার কাছাকাছি কন্টেন্ট ডালবেন, তখন দেখবেন যদি 1 লাখের কাছাকাছি কোনো একটা কন্টেন্ট আপনার যায়, 1 লাখ 2 লাখ 1.5 লাখের কাছাকাছি দেয়, তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনার চ্যানেলটা ভালো গ্রো হচ্ছে, এবং আপনি কিছুদিনের মধ্যে বা আরও কিছু কন্টেন্ট 10 12টা 20টা কন্টেন্ট দিলে দেখবেন যে আপনার যে কোনো একটা কন্টেন্ট একটা ভিডিও দেখবেন যে মিলিয়ন পার হয়ে যাবে। এবং একটা মিলিয়ন পার হলে পরবর্তীতে আপনি কন্টেন্ট দিলেই মোটামুটিভাবে পুশ হবে, এটা আপনার কন্টেন্ট পুশ হবে যদি কোয়ালিটি ভালো থাকে। ঠিক আছে, তো হতাশ হওয়া যাবে না, আর হচ্ছে কন্টেন্ট দিতে হবে, 3টা কন্টেন্ট 5টা কন্টেন্ট দিয়ে আপনারা যদি হতাশ হয়ে যান, যদি ভাবেন যে আমার ভিউ নাই এই নাই সেই নাই, তাহলে কেমনে হবে? আর আমি মানে আমাদের সময়ের এই কথা বলি যে আমি টানা 2 বছর পর্যন্ত লেগেছিলাম, টানা 2 বছর কন্টেন্ট ক্রিয়েশন করছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সমস্যাও ছিল, আমরা প্রবলেম ছিল, সুইচ করছি 6 মাস কাজ করার পরে, এটা ভিউ হচ্ছে না, কন্টেন্ট পাচ্ছে না, আবার সুইচ করে ফেলছি। হ্যাঁ, আবার আরেকটা গেছি, আরেকটা সুইচ করে ফেলছে, তো এই সুইচটা করা যাবে না। তো যাই হোক, 2 বছর কষ্ট করার পরে 2 বছর পরে গিয়ে আমাদের সফলতা আসছে, বা আমরা ভালো আর্নিংয়ের মুখ দেখতে পারছি, এবং ওইখান থেকে শুরু হয়েছে এবং এই পর্যন্ত চলতেই আছে। তো এটা সবার ক্ষেত্রেই, তো কমপক্ষে মোটামুটিভাবে 6 মাসের একটা টার্গেট নিতে হবে, এবং 6 মাসে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর, আমি বলে দিলাম তো কত আগে ক্লাসে করছি, এখনও বলতেছে যে 3 মাসের মধ্যে যদি কেউ যদি 90টা কন্টেন্ট 3 মাসের মধ্যে যদি সে তার ইয়ে ডালতে পারে, আর 2 মাসের মধ্যে 90টা কন্টেন্ট, 1 মাসের মধ্যে 90টা কন্টেন্ট ডালতে পারে, 90টা কন্টেন্টই মোটামুটিভাবে ঢাললেই একটা চ্যানেল মোটামুটি গ্রো করবে ইনশাল্লাহ। কারণ এতে 90টা কন্টেন্ট একটা স্টুডেন্ট বা একটা বিগিনার লেভেলের মানুষও যদি 90টা শর্টস বানায়, তার শর্টসের বেসিক ফান্ডামেন্টাল বলেন, স্ট্রং ফান্ডামেন্টাল বলেন, সবই মোটামুটি তার চলে আসে। ঠিক আছে, তো 90টা শর্টস চিন্তা করে দেখেন কতগুলা শর্টস, এতগুলা শর্টস বানাইলে একটা মানুষ মানে সে সব দিক দিয়ে তার স্কিল আপ হয়ে যাবে।
এডিটিং থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটিং সব, ঠিক আছে। নতুন একজন আমরা আজকে আমি যদি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করি এবং আজকে প্রথম যে কন্টেন্টটা দিব সেই কন্টেন্টের মধ্যে মেসিভ ভিউ আনতে পারবো, ঠিক আছে, কারণ আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে যে আমরা কীভাবে কাজ করলে, কীভাবে লুপ ব্যবহার করলে, কীভাবে টাইটেল কি 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 কন্টেন্ট তুললে আমরা এটা পারবো। তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ভিডিও বানাতে থাকেন, দিতে থাকেন, বানাতে থাকেন, দিতে থাকেন, বানাতে থাকেন, দিতে থাকেন। আচ্ছা, এরপর এইখানে আর কে আছে ক্লাসে? আজকে ক্লাসের কি বিষয় থাকবে ভাই? আজকে ক্লাসে শর্টসের লুপ বলবো, আর হচ্ছে যাদের মানে একটা শর্টস ভাইরাল করার যে মূল টেকনিক, যেটা যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টেকনিক, যেটা বর্তমানে এটাকে লুপ বলা হয়, শর্টস লুপ। কেউ জানেন শর্টস লুপ সম্পর্কে, কেউ জানেন? না, ফার্স্ট শুনলাম আমি এটা। আচ্ছা, এটা শর্টস লুপ বলে। এটা এটা হচ্ছে একটু আমরা একটু অন্যরকম টেকনিক কাটায় করি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে যারা যারা লং ভিডিও নিয়ে কাজ করবেন, তাদের শুরুর দিকে তো চ্যানেল সাবস্ক্রাইব থাকবে না, কিছু থাকবে না, কীভাবে ইমপ্রেশন আনবেন এবং ভিউ কীভাবে পাবেন ওইটার উপরে, এই দুইটাই হচ্ছে মূল টপিক আজকের। আচ্ছা, তো এমন কারো চ্যানেল আছে যার, এমন কেউ আছেন যার হচ্ছে চ্যানেল আছে, ক্রিয়েট করা আছে বা ভিডিও আছে, শেয়ার করবেন, দেখাইতে পারবেন? যদি বাংলাদেশের চ্যানেল হয় তাহলে বলবো শেয়ার করেন, ইউএসএ চ্যানেল বা অন্যান্য দেশের চ্যানেল হলে বলবো না শেয়ার করেন না, কারণ এগুলা দেখতে গেলে পরে ইউটিউব আমাদের দেশে ইমপ্রেশন দিবে। বাংলাদেশের আছে ভাই, কিন্তু আমার ভিডিও আপলোড হ্যাঁ, চ্যানেল আছে, বাট ভিডিও আপলোড করি। ভিডিও আপলোড করে না, তাইলে হবে না। এমন কেউ থাকলে যার চ্যানেল আছে, তো সেক্ষেত্রে ভালো হ্যালো হতো। ভাই। হ্যাঁ, ইমেল ভাই। ভাই, হ্যাঁ ভাই, আমি ইসলামিক কন্টেন্ট মেক করে আপাতত 10টা করছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভিউ আছে। আমি আচ্ছা, একটা ভিডিও আপনাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবো বা টেলিগ্রামে শেয়ার করবো। না কারণ এদিকে আমি শেয়ার না বলতে করাটাই চাচ্ছি ভালো, মানে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে শেয়ার করেন, সমস্যা নাই। এটা আসলে তখন একটু চলে আসে, মানে মিসলিডিং ভিউয়ার্স চলে আসে, সেই ক্ষেত্রে এভাবে শেয়ার না আমি করাটাই ভাই ভালো। আপনাকে লিংক শেয়ার করবো না, আমি সমস্যা নেই, ভিডিও এডিট কন্টেন্ট করে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, কন্টেন্টটা দিলেই হবে, শুধু ভিডিও দিলেই হবে, আমি সমস্যা নেই। চাচ্ছি যে ইরানি স্টাইল নিয়ে একটা কন্টেন্ট বানানোর জন্য। এখানে সরাসরি ইসরায়েলের নাম ম্যান্ডেটরি করলে কি কোনো সমস্যা হবে কি? বুঝি নাই ভাই, আবার বলেন। মানে ইরান এবং ইসরায়েলের বর্তমান যে যুদ্ধ চলতেছে ওইটা নিয়ে একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, আর আমি বলি, ওইখানে যদি হ্যাঁ আমি আমি বলি, ওইখানে আপনি, হ্যাঁ এটা হিউজ পরিমাণ ইফেক্ট পড়বে, শুনেন। যদি আপনার নিউজ চ্যানেল না হয়, তাহলে আপনি ওয়ার নিয়ে কোনো প্রকার কিছু করতে পারবেন না। করতে পারবেন শুধু বিস্তারিত বলতে পারবেন, কিন্তু ডিক্লারেশন দিতে পারবেন না এখানে কে দোষী কে ভালো, ঠিক আছে। আমি ওইরকম না যে বলতেছি, মানে যে নবীজির ভবিষ্যৎ, নবীজি কি বলেছেন হ্যাঁ, ইরান এটা যুদ্ধ হ্যাঁ নিয়ে। করতে পারবেন, করতে পারবেন, কিন্তু আপনি একবার 100% কথা বলতে পারবেন না, 100% সত্য হয়েছে এরকম কথা শেয়ার করতে পারবেন না। 100% এই শব্দগুলো ব্যবহার করা যাবে না, কারণ যদি, হ্যাঁ আমি জানি আপনার ভিডিওতে কেউ দিবে না, কি বলে রিপোর্ট দিবে না, যদি কোনো সময় আপনি রিপোর্ট দেয় কোনো একজন ভিউয়ার্স, বাংলাদেশে আছে তো কিছু বামপন্থী ভিউয়ার্স আর অন্যান্য ভিউয়ার্স তো কিছু আছে, কিছু স্টুডেন্ট, কিছু ভিউয়ার্স থাকে একটু পাজল টাইপের। ভাই ওইটারই ভয়, ওইটাই ভয় লাগছে। হ্যাঁ, তো যদি ওনারা রিপোর্ট করে দেয় তাহলে কিন্তু আপনি ইউটিউবে নজরে গেলে সে ভিডিওটা রিভিউ করবে এবং রিভিউ করে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে একটা। আর যদি মনিটাইজেশনে আগে একবার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খান, তাহলে যতদিন পর্যন্ত এই স্ট্রাইক না উঠবে ততদিন পর্যন্ত কিন্তু মনিটাইজেশন পাবেন না। তো কোনো ঠিক কোনো আছে ভাই, কমিউনিটি বুঝতে গাইডলাইন স্ট্রাইক পারছি। থাকলে মনিটাইজেশন পাবেন না, যতদিন ওয়ার্নিং থাকলেও পাবেন না। শুরুতে স্ট্রাইক আসে না, ওয়ার্নিং আসে, তো 90 দিনের আগে এই ওয়ার্নিং উঠবে না। তো 90 দিন আগে ওয়ার্নিং না উঠলে 90 দিনের মধ্যে যদি আপনার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে ওয়াচ টাইম গেইন করে ফেলায়, তাহলে আপনি পাবেন না। তো আমি আপনাকে বলি কী কী করতে পারবেন, সবারই জানা উচিত, এটা শুধু উনার না, প্রত্যেকেরই জানা উচিত। সেটা হচ্ছে যে আপনি ওয়ার সম্পর্কে সরাসরি কে জয় হবে, কে জিতবে না এই সম্পর্কে কিছু বলতে পারবেন না, এক। দ্বিতীয় কথা হচ্ছে আপনি ওয়ার কেন হচ্ছে সেটা আপনি বিশ্লেষণ করতে পারবেন, সেটা আপনাকে সূত্র দেখাইতে হবে, বিভিন্ন নিউজ চ্যানেলের সূত্র দেখাইতে হবে যে ওই জায়গা থেকে আমরা
এটা পাইছি তথ্য বা ওই সূত্র থেকে পাওয়া তথ্য, এটা এভাবে বলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি মানে ওয়ার যেন আরো মানে উদ্দীপনাপূর্ণ হয় বা আরো এর মধ্যে মনে করেন না, বলে না যে অনেকেই যে পানি আগুনের মধ্যে অনেকে ইয়ে ডালতেছে, তেল ডালতেছে বা কেরোসিন, এরকম এরকম করা যাবে না। আপনি শুধুমাত্র এটা বলতে পারেন যে এত বছর আগে থেকে বা এত ইয়ে থেকে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন যে এরকম এরকম কিছু ঘটনা ঘটবে, তো আমরা বর্তমানে এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি বলবেন এইভাবে। আর হয়েই গেছে এরকম ভাবে নিশ্চয়তা বলবেন না, নিশ্চিতভাবে বলা যাবে না কিছু। কথা বলছেন, এখানে কিন্তু অনেক প্রবলেম আছে এখন। আগে ইউটিউব অনেক আগে ঝামেলা ছিল না, এখন অনেক প্রবলেম আছে। কিছুদিন আগে ধরেন এক হুজুর, বুঝছেন, কয়েকদিন আগে আমাদের একটা জি ভাই। শেয়ার করি, দাঁড়ান আমি একটু শেয়ার করি। কিছুদিন আগে আমাদের এই আরেকটা ব্যাচের এক ইমাম সাহেব, মানে ইমাম বলতে উনি মোটামুটি ভাবে একটু হুজুর টাইপের ইমামই বলা যায়, মাদ্রাসায় ইমামতি করতেন। পরবর্তীতে উনি খুব ভালো ইনফরমেশন ভিডিও দিতেন এবং দেওয়ার পরে মানে মানুষদের বিভিন্ন ইসলামিক আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? মানে কি ডিস্টার্ব কাটতেছে? ভাই আপনার মাইক্রোফোন থেকে বেশি শব্দ আসছে। কি হচ্ছে? জি জি এখন শোনা যাচ্ছে ভাই। আগে কি একটু শোনা যায় নাই? এটা একটু ভাই একটু শোনা যায় নাই ভাই। আয় হ্যাঁ, কি বললো, তাহলে আমি ভাবলাম হয়তো বা আইপিএস এর জন্য একটু টুকটাক শোনা যাইতেছে। আমি তো কেউ তো বললাম না যে একবারে শোনা যাচ্ছে না। আমি তো বলছি ভাই কি আওয়াজ হইতেছে কিছু শোনা যাইতেছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি কি বলছি আপনারা কি কিছু শুনছেন এতক্ষণ পর্যন্ত? ওই যে ভাই হুজুরের গল্প শুরু করতেছিলেন, তারপরে আচ্ছা আচ্ছা, জির ঠিক জির আছে, শব্দ ওকে ওকে আসতেছিল। ওকে, ঠিক আছে, আমি বলি। তো উনি হচ্ছে আমার একটা ব্যাচের স্টুডেন্ট ছিলেন, তো এটা শেষ করে দিই, 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। তো উনি হচ্ছে ব্যাচের স্টুডেন্ট ছিলেন, পরবর্তীতে উনি উনার মানে
কন্টেন্ট খুব ভালো ভিউ হইতেছিল, এই যে মানুষ, গ্রাম বাংলার মানুষগুলো যেগুলো দেখতে পছন্দ করে, যে সন্ধ্যার দিকে ঝাড়ু দিলে কি হয়, দাঁড়িয়ে পানি খাইলে কি হয়, পানি পড়া খাইলে কি হয়, বা রাতে বাস তলায় গেলে কি হয়, মানে এইগুলো আর কি বিভিন্ন টাইপের যে গ্রামের মানুষগুলো একটা কুসংস্কার থাকে না, এগুলোর মধ্যে এগুলো সত্য না মিথ্যা এগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতেছিলেন এবং খুব ভালো পরিমাণ ভিউ পাচ্ছিলেন। 1 লাখ 1.5 লাখ শুরুর দিকে ভালো পরিমাণ ভিউ পাচ্ছিলেন এবং থাম্বনেলগুলো খুব বেশি এফেক্টিভ ছিল, বাস যারে দিত, এগুলো মানে এগুলো তো ক্লিক বিট থাম্বনেল, বোঝেন নাই? তো পরবর্তীতে উনি হচ্ছে অনেকদিন পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েট করতেছেন এবং হুট করে একদিন উনি ওনার একটা মানে আসে না যে অনেক কন্টেন্ট দিতে 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 এখন আর কন্টেন্ট পাচ্ছে না, তখন তিনি কি করেন যে এই যে মানুষের বশ করা বা একজন আরেকজনের পছন্দ করলে কি করা যায় এগুলো তো চলে বেশি বাংলাদেশের, যেহেতু ওনার ট্রাফিকটা একটু গ্রাম অঞ্চলের ট্রাফিক, তো এই জায়গা থেকে আইসা পড়ছে, তো সেই জায়গা থেকে এটা চলে বেশি। তো উনি কি করছেন, এই ধরনের একটা কন্টেন্ট দিয়েছেন এবং দেওয়ার পর একটা হিউজ পরিমাণ ভিউ হয়, মিলিয়নের উপরে ভিউ যায় এবং অল্প কিছু দিনের মধ্যে। পরে উনি কি করেন, ট্রাফিকের রিকোয়েস্ট উনি আরও এই ধরনের কন্টেন্ট দিতে থাকেন। আচ্ছা, তখন উনি 100% নিশ্চয়তা দেন যে 100% নিশ্চয়তার সাথে আপনি এই 3টা কাজ করবেন, দেখবেন যে উনি আপনার বশ হয়ে যাবে, এইটা সেটা এই ধরনের কন্টেন্ট দিতে থাকেন, দিতে দিতে এবং উনি আর্নিংটা খুব ভালো পরিমাণ একটা ম্যাসিভ আর্নিং করেন কিছু দিনের মধ্যে, 1 মাসের মধ্যে একটা ভালো পরিমাণ আর্নিং চলে আসে ওনার। তো পরবর্তীতে ওনার মানে অনেকেই দেখছে হয়তো বা কোনো সচেতন ব্যক্তি বা কেউ একজন দেখছে, দেখার পরে উনি কি করছে, ওই ভিডিওতে রিপোর্ট দিছে যে উনি হার্মফুল বা ডেঞ্জার কিছু ছড়াচ্ছে আমাদের সমাজে। তো এটা ইউটিউবের নজরে চলে আসছে এবং ইউটিউব রিভিউ করছে, রিভিউ করার সাথে সাথে ওনার যতগুলা এই রিলেটেড ভিডিও ছিল, এই রিলেটেড, আর যেহেতু উনি 5 থেকে 7টা ভিডিও দিচ্ছে এবং সাথে সাথে মানে পর একদিন পর ওনার সমস্ত ভিডিওগুলোতে স্ট্রাইক চলে আসা, একদম চ্যানেল গায়েব হয়ে গেছে মনিটাইজেশন সহ, বুঝছেন? তো সমস্যাটা হচ্ছে এখন ইউটিউব খুব স্ট্রেট ফরওয়ার্ড, আপনি বিশেষ করে ওয়ারের ক্ষেত্রে সেন্সিটিভ যে জিনিসগুলো থাকে, ওয়ার, তারপরে আর্নিং, তারপর হচ্ছে মানুষের পার্সোনাল বিষয়, এগুলো শেয়ার করানো যাবে না। এবং এখন বর্তমানে ইউটিউবের নতুন রুলস হচ্ছে আপনি সরাসরি কারো মোবাইল নাম্বার পর্যন্ত আপনার ভিডিওতে দেখাইতে পারবেন না তার অনুমতি ছাড়া, যদি দেখান তাহলে আপনার স্ট্রাইক আসবে, কোনো ওয়ার্নিং টর্নিং দেবো না, ডাইরেক্ট স্ট্রাইক দিব যদি আগে স্ট্রাইক খেয়ে থাকেন, প্রত্যেকের ক্ষেত্রেই। এবং আপনি যদি আর্নিং রিলেটেড চ্যানেল বানান, অনেকে তো ভিডিও দেখবো, অনেকে তো আমার রেকর্ডেড ক্লাস থাকবে, অনেকে আর্নিং রিলেটেড কাজ করতেছে, আর্নিং রিলেটেড কাজ করলে সরাসরি বলতে পারবেন না যে আপনি এতটা ইনকাম করবেন 100% নিশ্চিত, তারপরে আপনি এ, উনি এতটা ইনকাম করছে আপনিও পারবেন, এই ধরনের শব্দ বলা যাবে না, এমন কিছু বলা যাবে না আপনি এই ব্যবসাটা করলে একবার ধনী হয়ে যাবেন, 20 টাকার মালিক হয়ে যাবেন, এই ধরনের শব্দ বলা যাবে না এবং সরাসরি কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না, যেমন 1 লাখ টাকা, 5 লাখ টাকা, আপনি এই ভিডিওটা দেখলে বা এই 5টা রোল করলে আপনি 1 লাখ টাকা আর্নিং করবেন, 2 লাখ টাকা আর্নিং করবেন, এই ধরনের সরাসরি ডেডিকেটেড কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না, তাইলে আপনার অ্যাকাউন্ট চ্যানেলে ভিডিওর মধ্যে স্ট্রাইক আসবে, মাস্ট স্ট্রাইক আসবে, আজকে হোক কালকে হোক পরশু হোক 3 মাস পরে হোক আসবেই। ভাই আমি একটা ভিডিওতে বলছি এই লোকটা প্রায় দিনে প্রায় 2 লাখ টাকা ইনকাম করে, তাই এটা আমি তোমার একটু ভুল ফ্যাক্ট বললাম। রিলেটেড ভিডিও, এটা আর্নিং রিলেটেড ভিডিও না, এটা কোনো বিষয় না। যারা আর্নিং নিশ নিয়ে কাজ করবেন, আর্নিং রিলেটেড যারা কাজ করবেন, ব্যবসা রিলেটেড কাজ করবেন, বিজনেস রিলেটেড কাজ করবেন, তাদের জন্য বলতেছে যে আপনি এরকম কাজ করা যাবে না। ওকে, তো এখন আসেন, অনেক সময় চলে গেছে প্রায়। আচ্ছা, ভাইয়া আমি একটা হচ্ছে সাইট খুঁজে পাইছি ওই যে হচ্ছে মানে ভয়েস জেনারেট করার জন্য। তারেক ভাই, কি ভাই, কি হ্যাঁ, কি কি রকম? মানে এটা হচ্ছে ভয়েস এই যে মিনিম্যাক্স অডিও নামে হ্যাঁ, এটা। মিনিম্যাক্স। হুম, চিনতে পারছি। এটাতে মানে 11 ল্যাবস এর বদলে যদি এটা ইউজ করা যায় এটার হ্যাঁ, ভয়েস কি হবে কোনো প্রবলেম? হবে আপনার ভয়েসটার মধ্যে দেখতে হবে যে ভয়েসটার মধ্যে গ্যাপ আসতেছে কিনা। ভয়েসের রোবট যখন আপনি মনে করেন ভয়েসটা আমরা যখন কথা বলি, যখন আমি আপনাকে একটা হাস্যকর কথা বললে হাসবো বা হাসির একটা ভঙ্গি আসবে আমার মুখের মধ্যে, প্লাস হচ্ছে আমি যখন একটু কষ্টের বিষয় বলবো একটু হালকা একটু অন্যরকম আমাদের ইমপ্রেশন আসে ভয়েসে, ভোকালে, এই ধরনের ইমপ্রেশনগুলো যদি ঠিক থাকে, মানে একবারে 100% তো থাকবে না, কিন্তু একবারে লো লেভেল থাকলে হবে না, মোটামুটি 50-50 থাকতে হবে, যে 50 আছে 50 নাই চলবে, কিন্তু একদম যান্ত্রিক লেভেলের যে ভয়েসগুলো আছে এই ভয়েসগুলো ব্যবহার করা যাবে না। ইউটিউব এখন খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে, এই ধরনের কন্টেন্টে মনিটাইজেশন দেয় না, এই ধরনের ভয়েসে মনিটাইজেশন দিচ্ছে না তারা। বুঝছি ভাই। একদম স্ট্রেট ফরওয়ার্ড যে ভয়েসটা, মানে মনে করেন আপনি শুনলেই বুঝতে পারবেন যে এটা এআই ভয়েস, ঠিক আছে? তো এই ধরনের ভয়েস অ্যাভয়েড করতে হবে, যে ভয়েসগুলো মোটামুটি একটু হ্যাঁ একটু খুব খুব ভালো ভয়েস দিচ্ছে ওই ধরনের ভয়েস ব্যবহার করাই ভালো, তাইলে হচ্ছে আপনি ভবিষ্যতে সমস্যায় পড়বেন না। আমি বলি, যখন এআই নতুন করে যখন ইউটিউব বলল যে আমরা
এআই কন্টেন্টে মনিটাইজেশন দিচ্ছি যখন শুরুর দিকে, তখন কিন্তু আমাদের এই ধরনের কন্টেন্টগুলো, একটা স্লাইড শো, পিছনে একটা রোবোটিক মিউজিক, একটা ভয়েস দেওয়া, এইগুলো কন্টেন্টে তখন কিন্তু সমস্যা করে নাই। কিন্তু 2026 সালে যখন নতুন আপডেটটা আনছে মার্চ মাসে, তখন এরপর থেকে ম্যাসিভ পরিমাণ চ্যানেল গায়েব করে দিয়েছে এবং মনিটাইজেশন হারাই চলে গেছে। তো শুরুর দিক থেকে আপনাকে এটা বুঝে শুনেই কাজটা করলে ভালো, যে আজকে হচ্ছে না 3 মাস পরে হবে না, যেমন না, হবেই। বুঝছি ভাই। বুঝছেন? তো এই জন্য শুরু থেকে একটু সতর্ক হয়েই কন্টেন্টটা বানানো আমি মনে করি ভালো হয়। হইতে পারে আপনার হয়তো বা আর্নিং টাকার সমস্যা থাকতে পারে, তো আমি তো আপনাকে বললাম যে শুরুর দিকে আপনি 10,000 ক্রেডিট পাবেন যদি আপনি হ্যাঁ। আপনার ফোন থাকে। তাহলে একটা ফোন রাখবেন, ফোনটাকে দরকার পড়লে মনে করেন যে যদি কোনো সমস্যা না থাকে, পার্সোনাল ফোনে অনেকে অনেক স্টোরেজ থাকতে পারে, অনেক ঝামেলা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তখন ওই ফোনে রাখবেন। ওই ফোনের মাধ্যমে আপনি ভয়েসটা ক্রিয়েট করে পরবর্তীতে আবার ফোনটা রিসেট দেন। আমরা রিসেট দেই না মাঝে মধ্যে, সব কিছু ডিলিট করে দিয়ে আবার নতুন করে ক্রিয়েট করি। এরকমভাবে করলে আবার আপনি 10,000 ক্রেডিট পাবেন। নতুন জিমেল দিয়ে করলে আবার 10,000 ক্রেডিট পাবেন। ঠিক আছে? হয়তো বা এইভাবে 3-4 বার ব্যবহার করতে পারবেন, আপনি 1-2 মাস পর্যন্ত চালাতে পারবেন, কিন্তু একসময় ধরা খায় ফেলবেন। কারণ এদের এআই যে কন্টেন্টগুলো, যারা এআই যে ওয়েবসাইটগুলো এরা ব্যবহার করে, ওরা খুব খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং ওদের আইপি ট্র্যাকিং অনেক শক্তিশালী। আচ্ছা ভাই, 11 labs হচ্ছে আমাদের গ্রুপের কেউ কি কিনছে নাকি? মানে 11 labs কত টাকা 1 মাসের জন্য? 1 মাসের জন্য 700 টাকাতে আপনি কিনতে পারবেন, সর্বনিম্ন 700 টাকা, এর চেয়ে বেশি আছে 2300, 2500, 5000। আচ্ছা আচ্ছা। সর্বনিম্ন 700 টাকাতে আপনি কিনতে পারবেন। আমাদের গ্রুপের কি কেউ কিনছে? গ্রুপের তো কেউ কিনে নাই, আমি হয়তো 1 মাস বলতে পারতেছি না। ক্রেডিটই ইউজ করছি, ফ্রিতে ক্রেডিট ওটা ইউজ করছি। আচ্ছা আচ্ছা। সবাই তো এখনো ফ্রিতে ক্রেডিট দিয়ে ব্যবহার করতে, 10,000 ক্রেডিট দিয়ে কিন্তু ভাই আপনি অনেকগুলা শর্টস ক্রিয়েট করতে পারবেন। তো আপনি যদি 2 বার নিতে পারেন, শর্টস ক্রিয়েট করেন 23 সেকেন্ডে, তো 2 বার যদি আপনি নিতে পারেন 11 ল্যাব, তাহলে আপনি মোটামুটি ভাবে মনে করেন যে 20,000 ক্রেডিট ভাই, অনেক, প্রায় 30 থেকে 40টা ভিডিও বানাইতে পারবেন শর্টস জি শুরুর ভাই দিকে। বুঝছি। ভাই গুগল এআই স্টুডিও তো ফ্রিতে ভয়েস জেনারেট করা যায়, হ্যাঁ, ওগুলো দিয়ে ওইটা কোনো দেখাইছি, সমস্যা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ওইটাও হবে। আমি তো বলেই দিছি আপনাদের যে ওইটা দিয়ে, এআই দিয়ে জেনারেট করার আগে চ্যাট জিপিটি দিয়ে একটু মানে বিষয়টা একটু অপটিমাইজ করে নেবেন, হিউম্যানাইজ করে নেবেন, যে যখন একটা রোবট যখন একবারে একুরেটভাবে কথা বলবে, যখন আপনি রোবটকে সিগন্যাল দিয়ে যাবেন ক্ষমা, দাড়ি, তারপর একটু স্পেস, এগুলো দিবেন, তখন কিন্তু রোবট থামবে, থেমে থেমে কথা বলবে, এবং থেমে থেমে যখন বলবে তখনই আপনার ভয়েসটা হিউম্যানের মতো আসবে। এবং এটা করে নেবেন, আমাদের গত ক্লাসে কিছু পিছনের ক্লাসগুলোতে আমি দিয়ে দিছি এভাবে কীভাবে ক্রিয়েট করার লাগে, দিয়ে দিছিলাম, ঈদের আগে দিয়ে গেছিলাম। আচ্ছা, এখন আমি আপনাদের আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলছিলাম। একটা হচ্ছে লুপ, মানে শর্টসে আমরা কীভাবে লুপ ক্রিয়েট করব। শর্টসে আপনার লুপটা যত বেশি হবে, তত বেশি হচ্ছে আপনার ভিডিওর, মানে কি বলে এটা, ভিউ বাড়বে। কিভাবে লুপটা ক্রিয়েট করবেন আমি দেখাচ্ছি। কারো কি আছে যে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন বা কেউ শর্টস ক্রিয়েট করতেছেন, এরকম কেউ আছেন গতকালকে 1-2 দিনের মধ্যে কোনো শর্টস ক্রিয়েট করছেন? আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের, হ্যাঁ এটা ভালো, এটা একটা খুব ভালো প্র্যাকটিস হচ্ছে নিজের শর্টসগুলো সম্পর্কে কারো না বলা বা চ্যানেল সম্পর্কে না বলা, এটা খুব ভালো প্র্যাকটিস। কারণ এটা যদি আপনি করেন তাহলে আপনি সেফ থাকবেন, খুব ভালো পরিমাণ সেফ থাকবেন। ঠিক আছে? এটা যত বেশি ছড়াবেন আপনার তত প্রবলেম হবে, কম ছড়াবেন। যখন গ্রো হয়ে যাবে একটা চ্যানেল, 10,000, 20,000, 30,000, 1 লাখ কাছাকাছি চলে যাবে, তখন আপনি ছড়াইতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপরেও রিস্ক থাকে অনেক। আচ্ছা, লুপ টেকনিকটা হচ্ছে এখন মানে অনেক বেশি কাজ করছে এটা। আমি একটু দেখাই, সিম্পলভাবে বোঝাবো। মানে ট্রিক্সটা খুব ছোট কিন্তু খুবই কার্যকর যদি করতে পারেন। কেউ যদি করতে পারে, বুঝতে পারে, এই যে আমি বললাম না যে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, আপনি ক্রিয়েট করতে 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 একসময় আপনার অভিজ্ঞতা চলে আসবে। তো 1-2টা কন্টেন্ট ক্রিয়েট করে আসলে সফলতা চাইলেও আপনি পাবেন না, 10টা করে পাবেন না, 20টা করে পাবেন না, মিনিমাম 40-50টা আপ যেতে হবে। তাইলে হ্যাঁ, আপনি ইনশাল্লাহ বলা যায় যে আপনি সফলতা পাবেন। ওকে,
এখন লুপটা হচ্ছে আমরা সামনের দিকে ভিডিওর শুরুতে, মানে আমরা যখন একটা শর্টস ক্রিয়েট করব, সব কন্টেন্টে আবার দিবেন না, কিছু কিছু কন্টেন্টে ব্যবহার করবেন। ধরুন আপনি 10টা কন্টেন্ট ব্যবহার করলেন, 10টার মধ্যে 5টা অথবা 7টা 8টা এরকম ব্যবহার করার চেষ্টা করবেন। সবগুলোতে লুপ লুপ দিলে আবার ট্রাফিক একটু বিরক্ত হয়ে যাবে, আবার অধিকাংশ ট্রাফিক বুঝবেও না যেটা লুপ কীরকমভাবে ক্রিয়েট করবেন। দেখেন, তো আমি সব জায়গায় বলছি যে আপনার একটু কেউ একটু এটার দিকে টাইমের দিকে একটু খেয়াল করেন, যদি টাইম হয়ে যায় আমাকে একটু বললেন। তো আমি আপনাদের সবসময় বলছি যে যে ভিডিও ডিউরেশনটা যত বেশি মানে যত বেশি ওয়াচ টাইম বেশি দিবে, ধরেন আপনি কোনো একটা ভিডিও শর্টস ক্রিয়েট করলেন, সেটা হচ্ছে 27 সেকেন্ড, আমি ধরে নিলাম। তো আপনি 27 সেকেন্ডে যে কন্টেন্টগুলো শর্টসগুলো ক্রিয়েট করবেন, কেউ লেভ নিছে না এন্ট্রি চাইছে? হ্যাঁ ভাই, গুগল মিট 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে এটা বলতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন ধরেন আমার এই কন্টেন্টটা আমি মনে করেন যে এটা 27 সেকেন্ড আমি এটা ব্যবহার করব, 27 সেকেন্ড আমি এটা নিলাম। ওকে, তো এইটার এই 27 সেকেন্ডে আমি যদি আপনার 10টা ভাগে ভাগ করি, তাহলে এখানে ধরেন 7 সেকেন্ড করে পড়বে, আরও কম। 7 সেকেন্ড কই, 7 সেকেন্ড তো অনেক বেশি সময়, আরও কম করে পড়বে, 3 সেকেন্ড বা 5 সেকেন্ড এরকম সময় পড়বে। হ্যাঁ, তো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যে কন্টেন্টগুলা, যারা শর্টস কন্টেন্ট একবার ছোটো কন্টেন্ট বানাবেন 35 সেকেন্ড 40 সেকেন্ড বা 27 সেকেন্ডের নিচে বানাবেন, আমি বলি যে 35 সেকেন্ডের নিচে কন্টেন্ট বানানোই ভালো, 31-এর নিচে থাকাই ভালো কন্টেন্ট শর্টসের ক্ষেত্রে, শুরুর দিকে আপনি যখন উঠতে চান। আচ্ছা, তখন ধরেন আমি এই কন্টেন্টটা 27 সেকেন্ড নিলাম। এখন এইটার যদি আমি 10টা ভাগ করি, তো 27 সেকেন্ডের 10টা ভাগ অনেক কম। ধরেন 3 সেকেন্ডের কাছাকাছি আসবে বা 4 সেকেন্ডের কাছাকাছি আসবে। তো এখন এই কন্টেন্টটা যখন একটা ট্রাফিক এই পর্যন্ত যাবে, ধরেন এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত শর্টসটা শেষ হওয়ার আগে ট্রাফিক কিন্তু বুঝে ফেলে যে শর্টসটা শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাবে বা হয়ে যাচ্ছে কাছাকাছি, তখন মনে করেন এই পর্যন্ত আসছে, আপনি শেষ হয়ে গেল। এখন এই ফুটেজের পরে মনে করেন এইটা আপনার ফার্স্ট ফুটেজ, এটা মনে করেন আপনার ফার্স্ট, এটা এদিকে আপনার ফার্স্ট ফুটেজ। আমি আরেকটা ফুটেজ নিয়ে আসি, নাহলে আপনারা বুঝবেন না, বোঝানোর সুবিধার্থে। ওকে, এখন ধরেন যে এই কন্টেন্টটা দিয়ে আমি শুরু করলাম, শুরু করার পরে এই শর্টসের এইটা আসবে, তারপর অন্য আরেকটা আসবে। ধরেন আমি এটা নিলাম, তো এইটা হচ্ছে আমার ফার্স্টের, এটা হচ্ছে আমার সেকেন্ড। একটা ফুটেজ, একটা শর্টসের 27 সেকেন্ডের শর্টসে তো আর 3টা থাকবে না, অনেক বেশি থাকবে, আমি বোঝানোর সুবিধার্থে বলতেছি। তো এখন যে কাজটা করতে হবে, ধরেন এটা 27 সেকেন্ডের আমার কন্টেন্ট, 27 সেকেন্ড এই পর্যন্ত কন্টেন্ট। এখন আপনাকে যেটা করতে হবে লুপ ক্রিয়েট করার জন্য, এই 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 একটা শর্টস আপনার যখন ইউটিউবে শর্টস দেখেন, তখন দেখবেন যে পুরা টাইমটা যাওয়ার পরে আবার এটা আপনি যদি স্ক্রলটা না করেন, মানে স্কিপ, এটা যদি উপরের দিকে ঠেলা না দেন, সুইপ না করেন, তাহলে কিন্তু এটা আবার রিপিট হবে, মানে এই শর্টসটা আবার রিপিট আসবে। তখন এই শর্টসটা রিপিট আসার পরে, যে এখান থেকে রিপিট আসার পরে ট্রাফিক এটা শেষ পর্যন্ত যাওয়ার পরে এইটা আসার 1 সেকেন্ড আগে, মিলি সেকেন্ড আগে ট্রাফিক বুঝে ফেলে যে শর্টসটা শেষ হয়ে গেছে। তখন শর্টস কী করে, ট্রাফিক কী করে, এটা স্ক্রল করে ফেলে। তখন স্ক্রল করলে আমাদের ডিউরেশন টাইম থাকে হচ্ছে সর্বোচ্চ আপনার দেখা যায় 96, অনেকে আবার দেখে না, অ্যাভারেজে সবাই তো আর দেখে না, তো 96 থাকে, অনেক সময় 80 থাকে, 85 থাকে অ্যাভারেজ ডিউরেশন টাইম। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এখানে একটা লুপ ক্রিয়েট করতে হয়। মানে লুপটা কি, লুপটা হচ্ছে আপনি যখন একটা ভিডিও শুরুর দিকে আপনি কাজ শুরু করবেন, তখন এই ভিডিও শুরুতেই এই ফুটেজটা আপনি কেটে দিবেন, একটা ফুটেজের মাঝখানে অংশ কেটে দিবেন। মানে আপনি যেখান থেকে ফুটেজটা শুরু করতেছেন, আপনি খেয়াল রাখবেন যে কোন জায়গা থেকে ফুটেজটা শুরু করতেছেন, এবং তখন চেষ্টা করবেন যে একটা ভিডিও শুরু করার আগে কিছু অংশ 3 সেকেন্ড আপনার, মানে 3 সেকেন্ডের 1 থেকে 2 সেকেন্ডের মতো আপনার এখান থেকে কেটে দেওয়া। কেটে এটা শুরুর যে অংশটা থাকবে, এই অংশটা আপনাকে লাস্টে অ্যাড করতে হবে।
ফুটেজের সাথে আপনার কথার মিল থাকুক অথবা না থাকুক, লাস্টের দিকে ফুটেজের সাথে কথার মিল থাকুক কিংবা না থাকুক, আপনাকে এই লাস্টের এই অংশটা ব্যবহার করতে হবে। এবং ট্রাফিক যখন এই কন্টেন্টটা যখন ট্রাফিক শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পরে এটা যখন আবার শুরু থেকে আসবে, তখন ট্রাফিক যেন মনে করে যে এই কন্টেন্টটা এখনও শেষ হয় নাই, এটা শেষের দিকে। ট্রাফিক যেন এটা না বুঝতে পারে যে প্রথম দিকে আবার শুরু হয়েছে। এটা বুঝতে পারবেন তখনই যখন এই ফুটেজটার সাথে এই ফুটেজটা আপনি এখানে মাঝখানে কাট দিবেন। তখন ধরেন এইখানে এই ফুটেজের ইয়েটা শেষ হয়েছে এই পর্যন্ত। এখন আমি তো এটা দেখাইতে পারতেছি না ইউটিউব যেহেতু নাই, কারণ ইউটিউবে যে দেখাইবো তো দেখাইতে পারবো না। এখন এটা আমি সামনে নিয়ে আসলাম, ধরেন আমি এই অংশটাই সামনে নিয়ে আসলাম। তাহলে দেখেন এই যে এই কন্টেন্টটা শেষ হওয়ার পরে যে দেখেন শেষ হয়েছে, হওয়ার পরে ট্রাফিক বুঝবেই না যেটা শেষ হয়েছে, কারণ এখানে কোনো গ্যাপ নাই, কোনো ট্রানজ্যাকশন নাই বা কিচ্ছু হচ্ছে না, আবার শুরু থেকে এটা চলে আসবে। ট্রাফিক মনে করবে যে এটা এখনো কন্টেন্টটা চলতেছে, বুঝছেন? তো ট্রাফিক যদি এটা সর্বোচ্চ 3 সেকেন্ডও যায়, 3 সেকেন্ড যাওয়ার পরে যদি বুঝে যে হ্যাঁ এটা আবার পুনরায় শুরু হয়েছে, নতুন থেকে শুরু হয়েছে, তাইলেও সমস্যা নাই। 3 সেকেন্ড গেলেও আপনার 10% আমরা পাইতেছি 27 সেকেন্ডের একটা কন্টেন্ট। 27 সেকেন্ড যদি আপনি করেন, 27 সেকেন্ডে 3 সেকেন্ড আমার 10%, তো আমি 10% পাইতেছি। তো 10% পাইলে 110, 100 প্লাস 10, আমি 100% তো ডিউরেশন দিচ্ছি ট্রাফিক, দেওয়ার পরে আবার প্লাস 10 সেকেন্ড দিচ্ছে, তার মানে হচ্ছে 10% দিচ্ছে, তার মানে হচ্ছে আপনার কন্টেন্টটা 110 প্লাস ডিউরেশন থাকলে এই কন্টেন্টটা হিউজ পরিমাণ ভিউ হবে, বুঝছেন? এবং এখানে আরেকটা সুবিধা আছে, ধরেন কিছু কিছু ট্রাফিক যখন আমার এই ডিউরেশনটা এই পর্যন্ত যদি দেয়, কোনো ট্রাফিক মাঝখানে থেকে চলে যাবে, কোনো ট্রাফিক শুরুর দিকে চলে যাবে, তখন এই প্লাস পয়েন্টটা মানে এই যে 3 সেকেন্ড আপনার ট্রাফিক পরবর্তী দিচ্ছে রিপিট করে, ওইটাও আপনার ওই মাইনাস ওদের যে অ্যাভারেজ মাইনাস থেকে যোগ হবে, যোগ হওয়ার পরে এই কন্টেন্টটা আপনার ম্যাসিভ পরিমাণ ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ যখন 27 সেকেন্ডের কন্টেন্টগুলা শুধুমাত্র ছোট কন্টেন্টের ক্ষেত্রে বলতেছি, একবার ছোট যেগুলো কন্টেন্ট থাকবে এগুলা, বড় কন্টেন্টের ক্ষেত্রেও করতে পারবেন, 40 সেকেন্ড 30 সেকেন্ড যেগুলো থাকবে ওইগুলোর ক্ষেত্রেও করবেন, সমস্যা নাই, সবগুলো কন্টেন্টের ক্ষেত্রেই করবেন। কিন্তু আমি এইখানে এই জায়গার পার্সেন্টেজটা বোঝাচ্ছি। তে আমরা কি করে 110% যখন এই ডিউরেশনটা অ্যাভারেজ ডিউরেশন টাইম থাকে, তখনই একটা চ্যানেলের শর্টস ভালো পরিমাণে ভিউ হয় 27 সেকেন্ডের ক্ষেত্রে। কিন্তু যদি 1 মিনিটের উপরে হয় আপনার শর্টস 1 মিনিটের উপর থাকে, তাহলে 80% 90% যদি একটা ট্রাফিক থাকে টিকে থাকে, তাহলে শর্টসটা ভিউ হবে। 1 মিনিটের উপরে গেলে 1 মিনিটের উপরে গেলে 100% উপরে আমাদের ভিউ দরকার পড়ে না, 100%-এর উপরে আমাদের ভিউ লাগে না। কিন্তু 27 সেকেন্ড 25 সেকেন্ড 21 সেকেন্ডের কন্টেন্টগুলোর উপরে আমাদের একটু, মানে যদি আপনি বারবার যদি একটা শর্টস, এমন সব শর্টস তো আর আপনি একবারে জ্ঞান দিয়ে ভরপুর দিয়ে একদম সব এঙ্গেজিং দিয়ে তৈরি করতে পারবেন না। তো কিছু কিছু শর্টসের ক্ষেত্রে আমাদের লুপ ব্যবহার করতে হয়, তখন এই কন্টেন্টগুলো ভিউ হয়। আবার কিছু শর্টস আছে যেগুলো দেখতেই ভালো লাগে, বারবার দেখে অনেকেই ট্রাফিক, সবাই আমার আপনার সবার ক্ষেত্রে যে কন্টেন্টটা খুব ভালো হয় সেটা আমরা 2বার 3বার দেখি, বা একবার হলেও দেখি, একবার দেখে আবার একটু অর্ধেক হলেও দেখি, দেখে তারপরে সুইপ করি বা অথবা স্ক্রল করি। তো এইটাই হচ্ছে একটা কন্টেন্ট যখন একটা ট্রাফিক একবার দেখে এবং দ্বিতীয়বার দেখবে, তখনই আপনার কন্টেন্ট ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে। এটাকেই বলা হয় শর্টস লুপ, ঠিক আছে? আচ্ছা, তো এটা আপনারা শর্টসের ক্ষেত্রে মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে আমি বলি, আপনারা সবাই তো নতুন, কিছু কিছু কেউ আছেন যে এখানে ভালো, মানে একটু আহ, আগে কাজ করছেন, কিন্তু সবার নতুন ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে থাকেন। অনেকে চ্যানেলে খুলছে একটা কন্টেন্টও দেয় নাই, তো সেই ক্ষেত্রে হবে কি হবে, কিছুই তো হবে না। তো আলটিমেটলি আপনাকে কন্টেন্ট ডালতে থাকতে হবে, কন্টেন্ট ডালতে থাকেন, আপনি দিতে থাকেন। কন্টেন্ট যত দিবেন আপনি তত বেশি আপনার সমস্যা বুঝতে পারবেন এবং আপনার হবে। এখন ধরেন আমি বলি আরও কিছু সমস্যা আছে এখানে ভাই, হিউজ পরিমাণ সমস্যা আছে, এগুলো না বুঝলে তো আসলে বলা যাবে না। বিষয়টা হচ্ছে, ধরেন আপনি কন্টেন্ট বানাইতেছেন ফ্যাক্ট, শর্টস কিন্তু আপনি আপলোড করার সাথে সাথে শর্টস আপনার ইউটিউব আপনার সঠিক ট্রাফিকের কাছে কিন্তু আপনার শর্ট পৌঁছাইতে পারবে না, ঠিক আছে? তো তখন ট্রাফিক আপনার শুরুর দিকে একটা শর্টস আপলোড করার সাথে সাথে শর্টস ট্রাফিক ইউটিউবের অ্যালগোরিদম কি করে, কিছু ট্রাফিকের কাছে এটাকে পুশ করে, মানে পাঠায়, শর্টসটাকে শর্ট ফিডে দেয়। শর্টস ফিড আমরা যেটা শর্টসের মাধ্যমে স্ক্রল করতে থাকি এটাকে ফিড বলে। তো শর্টস ফিডে যখন ট্রাফিককে পাঠানোর পরে দেখাই, একটু অপেক্ষা করেন, আমার শর্টস ফিডটা আসুক।
আচ্ছা डिश कैसा लगा আরেকটা চ্যানেল আর ফিরে যাওয়ার আগে আমি একটা বলে নিই, এইখানে আপনি যদি মনে করেন যে আপনি কম্পিউটার আছেন, মোবাইলে আছেন, সমস্যা নেই। মোবাইলে আসলে উপরের দিকে আসবে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি পর্যন্ত আপনার শর্টস থাকে অনেকের দুইটা সারি থাকে, অনেকের একটা সারি থাকে, অনেকের চারটা সারি পর্যন্ত থাকে। যারা অতিরিক্ত শর্টস দেখে তাদের চারটা সারি শর্টসের থাকে, শুরুর দিকে লং ভিডিও ইয়ে থাকে না, হোম পেজ থাকে না। এখন আপনি যে শর্টসগুলো দেখবেন যে আপনার এই ফিডে আসতেছে সরাসরি, এই শর্টসগুলোই হচ্ছে সবচেয়ে ভাইরাল শর্টস, এবং এগুলার ডিউরেশন ম্যাসিভ, 2-3 বার। আচ্ছা কেন? এই শর্টসটার দিকে খেয়াল করেন, এখানে একটা শর্টস আছে, এটা খেয়াল করেন। এটা আপনি দেখেন, এটার মধ্যে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এটা থাম্বনেল, যে থাম্বনেলটা দিয়েছে এটা অ্যাট্রাকটিভ, একটা নদীর একটা এলাকার মাঝখানে একটা আপনার বাড়ি, খুবই অ্যাট্রাকটিভ একটা জিনিস, এবং বাড়িটাও খুব সুন্দর, বাংলাদেশের পারপাস হইলে যেহেতু লোকেশন বোঝা যাচ্ছে বাংলাদেশ, এবং টাইটেলও বাংলাদেশ দিছে। এরপরে দেখেন টাইটেলটা দেখেন, যে প্রবাসী ছেলে মাকে 200 কোটি টাকার রাজকীয় বাড়ি উপহার দিলেন। যে কারো এটা এটা দেখে ক্লিক করতে ইচ্ছে হবে। যখন এটা ক্লিক হবে তখন জেলার ইউটিউবের কাছে নোটিশ যাবে যে এটা ক্লিক বেট, মানে ক্লিক হচ্ছে, পাশাপাশি এটার ওয়াচ টাইমে পূর্ণ হইতেছে ফুল। আপনি যদি এই শর্টসটা দেখেন, ভিউ হয়েছে এই কারণেই 1 মিলিয়ন 1.4 মিলিয়ন ভিউ হয়েছে, এবং আরও ভিউ হবে, 2, 3, 4 মিলিয়ন যাবে, কারণ একটা মিলিয়ন 1 মিলিয়ন পার হলে এটা নিশ্চিত থাকবেন যে 2-3 মিলিয়ন যাবেই। আচ্ছা, তো এই কন্টেন্টের মূল বিষয় হচ্ছে মাকে উপহার দিলেন প্রায় 200 কোটি টাকার রাজকীয় বাড়ি, যে বাড়িতে নামতে পারে হেলিকপ্টার, রুমে লাগানো হয়েছে বড় বড় ফ্যান, প্রতিটি ফ্যানের মূল্য লাখ টাকার উপর। বগুড়া কোন জায়গায়, এই বাড়িটি কিভাবে যেতে পারবেন, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। এই 200 কোটি টাকার বাড়িটি দেখার জন্য আমি ও তৌহিদ বিকেল বেলা আমাদের, ঠিক আছে, তো কন্টেন্টটা পুরোটাই একটা ভ্যালুয়েবল কন্টেন্ট দিচ্ছে, যার জন্য এটা এত পরিমাণ ভিউ আসে। তো কন্টেন্টের ক্ষেত্রে আপনার থাম্বনেলও প্রয়োজন থাকে। থাম্বনেল আসলে আলটিমেটলি এখন শর্টস ফিডে যখন একটা চ্যানেলের শর্টস যাওয়া শুরু করে, তখন থাম্বনেলটা বেশি ইম্পর্টেন্ট থাকে না, না হলেও চলে, কিন্তু থাম্বনেল খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে ধরেন আমরা শর্টস ফিডে গেলাম, এটা তো শর্টস ফিডে যাওয়ার পরে এরকম, আমি আগেও বলছি যে কিছু কিছু ভালো কন্টেন্টের মাঝখানে নতুন কন্টেন্ট ইউটিউব পুশ করে। ঠিক আছে, এই যে দেখেন, এইটাই খেয়াল করেন, আমি কিন্তু 2টা ভালো কন্টেন্ট 3টা ভালো কন্টেন্ট দেওয়ার পরে এই কন্টেন্টটা ইউটিউব পুশ করছে। দেখেন, এটার মধ্যে মাত্র একটা লাইক পড়ছে। এই কন্টেন্টটা ভিউ সর্বোচ্চ হলে 100 বা আরও কম। যদি আমি চ্যানেলে যাই দেখবেন এই কন্টেন্টটার ভিউ আরও কম, কারণ লাইক পড়ছে একটা, তো সেই জায়গা থেকে অনেক কম ভিউ হয়েছে। 50টা 60টা ভিউ হইলে বা 100 ভিউ হইলে একটা লাইক আসে, স্বাভাবিক, আমরা 1% যেটা রেট ধরি। ঠিক আছে, তো এই কন্টেন্ট মাঝে মধ্যে আপনাকে পুশ করবে। তো কিছু ভালো কন্টেন্টের মাঝখানে আপনার কন্টেন্ট, নতুন কন্টেন্ট পুশ করবে। তো তখন ইউটিউব আপনি একটা কন্টেন্ট যখন আপলোড দিবেন, আপলোড দেওয়ার পরে ইউটিউব কী করবে, সেই কন্টেন্টটাকে কিছু মানুষের কাছে পাঠায় দেখবে যেটা কোন ধরনের বিহেভিয়ার ট্রাফিকরা এই কন্টেন্টটা দেখতেছে। ধরেন আজকে যদি আমি ক্যাসিনো পছন্দ করি না, এখন যারা ক্যাসিনো রিলেটেড টপিক দেয়, বা যারা বড় বড় লাক্সারিয়াস লাইফ লিড করার টপিক দেয়, এদের বিষয় আমার দেখতে পছন্দ না। ট্রাফিক ইউটিউব কখনো আমার ফিডে, আমার হোম পেজে কোনো জায়গায় ওদের কন্টেন্ট শো করাবে না। ঠিক আছে, তো এই জন্যই শুরুর দিকে ইউটিউব কিছু পুশ করবে। প্রথমে আপনার চ্যানেলের যদি আপনি প্রথম ভিডিও দেন, সেটা পুশ করে দেখবে যে আপনি আপনার কন্টেন্টগুলা কোন ট্রাফিক ভালো দেখতেছে। ঠিক আছে, তখন পরবর্তীতে আরেকটা কন্টেন্ট দিবেন, সেটাও আরও অন্য ট্রাফিক কাছে পৌঁছায় 10-12টা কন্টেন্ট দিলে, তখন ট্রাফিক মোটামুটি 1-2 লাখ 3 লাখ ভিউ হইলে ট্রাফিক ইউটিউব মোটামুটি বুঝতে পারে যে এই চ্যানেলের কন্টেন্টগুলো এই রিলেটেড বা এই নিশের। তখন আপনার চ্যানেলের কন্টেন্টগুলো ইউটিউব ম্যাসিভ আকারে বা বড় লেভেলের বড় ট্রাফিকের কাছে পৌঁছাবে, 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ। এই জন্যই বললাম যে শুরুর দিকে আপনাদের কন্টেন্ট দিতে থাকতে হবে, বানাইতে থাকবে এবং কন্টেন্ট দিতে থাকতে হবে। ইউটিউবে বুঝাইতে হবে যে আপনি এই ধরনের কন্টেন্ট বানাচ্ছেন, এবং আপনিও নিজেও বুঝবেন যে কোন ধরনের কন্টেন্ট বানাইলে আপনার জন্য ভিউ আসবে, এবং কোন ধরনের কন্টেন্ট ট্রাফিক খাচ্ছে, বা আপনার কন্টেন্টের ভুলটা কোথায় আছে। আচ্ছা, 2 মিনিট আছে আরো। তো যাই হোক, আপনারা এটা মাথায় রাখবেন, কন্টেন্ট ক্রিয়েট তো করতেছেন সবাই, তো মোটামুটিভাবে কন্টেন্টের দিকে চলে আসছেন। তো এই লুপটা ব্যবহার করবেন শর্টসের ক্ষেত্রে। যদি আপনার চ্যানেলে ভিউ না আসে, লুপ ব্যবহার করতে হবে। লুপ ব্যবহার করে আপনাকে এই ওয়াচ টাইম এই পর্যন্ত আনতে হবে, ট্রাফিকের এই 2-3% পর্যন্ত আনতে হবে। তো ট্রাফিক এইখান থেকে ঘুরে এইখান থেকে নতুন এটা শর্টসটা হচ্ছে কিনা এটা বোঝার আগে 2-3 সেকেন্ড চলে যাবে, তখন সুইপ করলেও সমস্যা নাই। হ্যাঁ, আর হচ্ছে কন্টেন্টের মাঝখানে আপনি
আহ, আমরা যেটাকে বলি অ্যাকশন, যেটাকে অ্যাকশন বলি, মানে কন্টেন্টে অ্যাকশন যেটাকে আমরা বলে থাকি, অ্যাকশন বাটন ইউজ করা। অ্যাকশন বাটন তো স্বাভাবিকভাবে সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট, এই তিনটা জিনিসেই। তো চেষ্টা করবেন ট্রাফিকে, মানে যদি অল্প সেকেন্ডের ভিডিও হয় বলার দরকার নাই, 27 সেকেন্ডের ভিডিও হলে বলার দরকার নাই, শুধু ভিডিওর শুরুতে বা যখন শেষ হয়ে যাবে তার আগে আগে মাঝখানে বা একটু একটু আগে এখানে একটা গ্রিন স্ক্রিনের মধ্যে সাবস্ক্রাইব এবং লাইক, এই দুইটা দিবেন। ইউটিউবে যদি যান, ইউটিউবে গিয়ে যদি লেখেন যে লাইক এবং সাবস্ক্রাইব বাটন, তাইলে আপনার এই ধরনের গ্রিন স্ক্রিন চলে আসবে। তখন ওই গ্রিন স্ক্রিনগুলো ভাই 5 এইখানে। সেকেন্ড আছে, আচ্ছা আচ্ছা, আমার কিছু সেকেন্ড আছে। ঠিক আছে, আমি নতুন লিঙ্ক দিচ্ছি। তো আচ্ছা, যেটা বলতেছিলাম, যে আপনাদের ভিডিওর মধ্যে এই লুপটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ লুপ ব্যবহার করলেই কন্টেন্টে, সব কন্টেন্ট তো দেখা যায় আমরা সব কন্টেন্টেই কিন্তু ভ্যালুয়েবল করতে পারি না, সব কন্টেন্টের মধ্যেই ধামাকা আনতে পারি না। তো লুপটা ব্যবহার করলেই হয়, কন্টেন্টটা ভিউ হয়। আচ্ছা, দ্বিতীয় বিষয়, যে আপনার কন্টেন্টের মধ্যে হিট বাটন যেগুলো আছে, থামস আপ বলেন, মানে থামস আপ বলতে যে লাইক বাটন যেটা, তারপর হচ্ছে সাবস্ক্রাইব এবং কমেন্ট, এটা যদি একটু এনেবল করা যায়, তখনই হচ্ছে কন্টেন্টটা ভিউ হয়। এবং অনেকে দেখবেন অনেকের কমেন্টের মধ্যে যুদ্ধ লাগায় দেয়, একজন একজন রিপ্লাই করে, হ্যাঁ আর রিপ্লাই করে, এই রিপ্লাইগুলো যদি হয় বেশি, আপনার কন্টেন্টের ডিউরেশন কম থাকলেও ভিউ হয়ে যাবে। ধরেন আপনার কন্টেন্টের ডিউরেশন কম 80% অথবা 90%, তাও আপনার কন্টেন্টে যদি ভিউজ পরিমাণ থামস আপ এবং কমেন্ট থাকে, ভিউ হবে। ঠিক আছে, মোটামুটি লেভেলের ভিউ হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন। গ্রিন স্ক্রিনে একটা থামস আপ আছে, আপনার সেটা লাইক এবং সাবস্ক্রাইবের। এই যে লাইক সাবস্ক্রাইবার গ্রিন স্ক্রিন আছে, শর্টসের ক্ষেত্রে শর্টস, এই ধরনের শর্টসের ক্ষেত্রে এগুলা কি করবেন, ব্যবহার করবেন ভিডিওর মাঝখানে, শুধু গ্রিন ডাউনলোড দিয়ে গ্রিন স্ক্রিনটা রিমুভ করলেই আপনার এখানে হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলা ব্যবহার করলে কি হবে আপনার, যে থামস আপটা বাড়বে, মানে নির্দেশনা থাকলে বা একটা দিলে অনেকেই, মানে বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগই দেখা গেছে যে ছোট পোলাপান ব্যবহার করে শর্টস দেখে, যারা চাইনা শর্টস নিয়ে কাজ করে তাদের বেশিরভাগ ট্রাফিক ছোট পোলাপান, কিন্তু দেখা যায় আসলে বড় বড় দেখায় কিন্তু বড়দের, কিন্তু এই যে বাপ মার মোবাইল ব্যবহার করে, যার জন্য আসলে ট্রাফিকটা এইভাবে আসে।
তো সেক্ষেত্রে এইগুলো দেখলে, লাইক করা, এগুলো দেখলে বা একটা ক্লিক করা, এবং অন্যান্য ট্রাফিক বাংলাদেশের 80% থেকে 60% ট্রাফিকেই তোমার আপনার হচ্ছে বুঝে না, ইউটিউব শুধু ব্যবহার করে এই মজা তামাশার জন্য। তো না বুঝে শেয়ার করে দেয়, না বুঝে লাইক করে দেয়, না বুঝে সাবস্ক্রাইব করে দেয়, এগুলো বলে দিলে অথবা সাবস্ক্রাইবের লোগো দিলে, আমরা যখন শর্টস ভিডিওগুলো ব্যবহার করি, ছোটো ডিউরেশনের ভিডিও ইউজ করি, সেগুলোর মধ্যে এটা ব্যবহার করি যেন আমাদের সময়টা না যায়। এটা দেখলে করে সাবস্ক্রাইব করে, যখন এখান থেকে পুশ করে উপরের দিকে এটা আসলো দেখলে অনেকেই সাবস্ক্রাইব করে দেয়, লাইক করে দেয়। আর বড় হইলে আমরা লাইক বা সাবস্ক্রাইব বলে দেই, এতে আমাদের সময় যায় না, বলে দেই, আরও বেশি এঙ্গেজিং হয়। ঠিক আছে, তো এগুলো মাথায় খেয়াল রাখতে হবে। তো এগুলো আস্তে আস্তে আপনার নিজেরাই বুঝবেন, কন্টেন্ট ক্রিয়েট করতে থাকেন, প্রবলেম আসবে, আমি আপনার দেখাবেন, আমি সমাধান বলবো, তাইলেই হবে। আর নাহলে শুধুমাত্র, কারণ একটা রাস্তায় আপনার যতই আমি তাত্ত্বিক জ্ঞান দিই না কেন, আপনাকে যতই তাত্ত্বিক জ্ঞান দিই, আপনি যতক্ষণ পর্যন্ত মাঠে না নামছেন, নদীতে না নামবেন, আপনি সাঁতার কিন্তু শিখতে পারবেন না। আমি যতই আপনাকে বুঝাই, যতই বলি, আপনাকে নদীতে আগে নামতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের সমাজে আপনার হচ্ছে দেখবেন যে পৃথিবীতে, আমি আমার অনেক ভিডিওতে বলছি, এটা বাস্তব কথা, যে পৃথিবীতে 1% মানুষ সাধারণত পৃথিবীর সমস্ত সম্পদের মালিক, অর্ধেক সম্পদের মালিক। আর 99% মানুষ বাকি অর্ধেক সম্পদের মালিক। এর মধ্যে 10% মানুষ যারা জীবনে সাকসেস হয়, ভালো লেভেলে যায়, এবং 90% মানুষ যারা মধ্যবিত্ত এবং গরিব জীবনযাপন করে। তো আমাদের একটা চরিত্র হচ্ছে কি, আমরা কনসিস্টেন্সি মানে রেগুলারিটি, মানে রেগুলার কোনো একটা কিছু করা, সেটা মেনটেন করতে পারি না। এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমাদের মোটিভেশন যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত আমরা সেটার উপর টিকে থাকি, মোটিভেশন হারায় ফেললে আমরা সেটা থেকে হারিয়ে যাই। এই ধরনের মানুষের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তারা কোনো ক্ষেত্রেই কোনো জায়গায় সফল হতে পারে না, সেটা শিক্ষা ক্ষেত্রে হোক, সেটা ব্যবসা ক্ষেত্রে হোক, সেটা কন্টেন্ট ক্রিয়েশন ক্ষেত্রে হোক, ইউটিউবের ক্ষেত্রে হোক, মানে হার্ড লেভেলের কোনো জায়গায় সে সফল হতে পারবে না এই ধরনের মানুষের ক্ষেত্রে। এটা বিষয়টা তিতা হইলেও সত্য। তা আপনি যতক্ষণ পর্যন্ত একটা জায়গায় লেগে থাকবেন এবং সেটা শেষ না দেখা পর্যন্ত আপনার ধৈর্য হারাবেন না, তারাই জীবনে সফল হতে পারে। আপনি যারা হইছে আশেপাশে তাদেরকে খেয়াল করেন, তাদের জীবনের লাইফস্টাইল দেখেন, যে তাদের ভিতরে মোটিভেশন, 2 দিন পরে মোটিভেশন হারায় যায়, এই ধরনের মানুষ জীবনে সফল হয় না। যারা খুব হার্ডলি পরিশ্রম করতে পারে, মেনটেন করতে পারে, ইমোশন কম যাদের ভিতরে, মায়া মহব্বত কম, মায়া কম, কম, এগুলাই জীবনে সফল হতে পারে। কারণ এটা আপনাকে ধ্বংস করে দিবে, আলটিমেটলি এটা আপনার গোলে পৌঁছানোর জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। ঠিক আছে। তো আমাদের মধ্যবিত্ত একটা চরিত্র হচ্ছে, আমরা হিউজ পরিমাণ প্ল্যান নিয়ে রাস্তায় নামি, মানে আমাদের প্ল্যানের অভাব নেই, বড় বিশাল প্ল্যান, মানে প্ল্যান দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। বুঝছেন আমার কথা? কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, তা আমরা মধ্যবিত্তরা হিউজ পরিমাণ প্ল্যান নিয়ে নামি, কিন্তু বাস্তবে মাঠে নামে দিয়ে আমাদের পকেট ফাঁকা, কিছুই নেই। তো সেটা একদম করা যাবে বাস্তব না। বুঝছেন? তো সেইটা আমাদের করা যাবে না। আপনার সবার ক্ষেত্রেই ভাই আমি বলতেছি, দেখবেন যে আমি আজকে বলে দিই এখানে, যে যারা এই আমার কোর্সে ভর্তি হয়েছে এবং লং টাইম, যারা আমার 3 মাস বা পরবর্তী সময় পর্যন্ত আমার সাথে লেগে থাকবে, বা যারা আমাকে প্রতিনিয়ত প্যারা দিবে যে ভাই আমি এটা বানাইছি কন্টেন্ট, ভাই আমার এটা দেখেন কি হয়েছে, ভাই কেমন হয়েছে, এটা কন্টিনিউ করতে পারবে 3-4 মাস পর্যন্ত, তারা একটা কিছু করতে পারবে, হবে। কারণ হচ্ছে আপনি থেমে গেলে আপনি তো গোলসেই পৌঁছাইতে পারলেন, আপনি আগেই থেমে গেছেন, আপনি বুঝবেন কিভাবে যে আপনি সেটা পারবেন কি পারবেন না। এমনও তো হতে পারে যে আপনি আরেক ধাপ আগাইলে বা আর 2 ধাপ আগাইলে আপনার সফলতা চলে আসতো, বা আপনি পারতেন, হতে পারে, কিন্তু আপনি সে জায়গায় যেতে পারেন না, আগের থেকেই হয়ে গেছেন। তো সেটাই সবার ক্ষেত্রেই ভাই, আমার ক্ষেত্রেও। এবং আমার আরেকটা বন্ধু আছে বর্তমানে, এখনো ভালো ইনকাম করে, ওর লাইফে যে কত পরিমাণ ধাক্কা খাইছে, এবং আমি শুধুমাত্র ওর মোটিভেশন দিয়ে উঠাইছি, কিন্তু শেষ পর্যন্ত হবে না, আলটিমেটলি মোটিভেশন দিয়ে বেশি দিন টিকা যায় না। আপনাকে ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, তাইলেই আপনি এই প্ল্যাটফর্ম বলেন, যে কোনো প্ল্যাটফর্ম বলেন পৃথিবীর, একটা স্টুডেন্ট, নর্মাল একটা স্টুডেন্ট প্রতিদিন যদি মনে করেন যে এত হিউজ পরিমাণ পড়াশোনা দরকার পড়ে না, 4 ঘন্টা, তার লাইফের 4টা ঘন্টা, শুধু 4 ঘন্টা, প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে শুধু 4 ঘন্টা, মানে সে দৈনিক 4 ঘন্টা পড়বে। যদি তার বাপ মারাও যায়, তাহলে যেদিন মারা যাবে ওই দিনও সে 4 ঘন্টা পড়বে। যদি কোনো স্টুডেন্টের পিতা মারা যায়, এই যে আজকে আমার পিতা মারা গেছে, তো আজকে আমি 4 ঘন্টা পড়বো, এই ধরনের কোনো স্টুডেন্ট পড়ে, অথবা 3 ঘন্টা পড়বো, সমস্যা নাই, 3 ঘন্টা পড়ুক, তার লাইফে শুধুমাত্র 3 ঘন্টা পড়বে প্রতিদিন, মিস হবে না। এই প্রতিদিন যাই হয়ে যাক, সে জ্বর হইলেও, জ্বরে ভুগলেও সে 3 ঘন্টা পড়তে হবে। এই ধরনের স্টুডেন্ট যদি দেখবেন করতে পারে, কনসিস্টেন্সি মেনটেন করতে পারে এইভাবে 3 ঘন্টা করে, 3 ঘন্টা কিন্তু একটা দিনের জন্য অল্প সময়, খুবই অল্প সময়।
এই স্টুডেন্টরা এই জীবনে গেইন করবে। কিন্তু যে স্টুডেন্ট মনে করেন টানা 10 দিন মনে করেন পড়াশোনার খবর নাই, 3 দিন দুমায় বসছে, ওদের যেতে পারে কিন্তু একবার টপ পর্যায়ে বা একবারে বড় লেভেলে যেতে পারবে না। 3-4 দিন পড়ছে, পড়ার পরে 1 মাস খোঁজ খবর নাই, 15 দিন খোঁজ খবর নাই, 10 দিন খোঁজ খবর, 10 দিন পর আবার একটু বই লইছে, একদিন পড়ছে, একটু ভালো করে বসে সারাদিন তখন পড়তেছে বেড়া। এগুলোতে আসলে আলটিমেটলি কোনো বেনিফিট আসবে না। আপনি কনসিস্টেন্সি মেনটেন করে কম কাজ করেন, একটা দেন সমস্যা নাই, 2 দিনে একটা দেন সমস্যা নাই, কিন্তু 2 দিন পর একটা দিতে হবে আপনাকে সবার ক্ষেত্রেই। আমি যারা পরে রেকর্ড ক্লাস দেখবে সবার ক্ষেত্রেই বলতেছি যে এটা মেনটেন করতে হবে। যে আমি একদিন একবার হিউজ পরিমাণ মোটিভেশন আছে আমি ধুমায় কাজ করে শেষ করলাম না। আপনি একদিনে যত বড়ই জ্ঞানী হন না কেন, একদিনে আপনি আপনার প্রোডাক্টিভিটি হিউজ পরিমাণ দিতে পারবেন না। আমরা যখন একটা সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে আমরা যে কাজটা করব সেটা খুব ভালো করতে পারি এবং অল্প সময়ের মধ্যে করতে পারি, কারণ আমাদের মাইন্ড ওইভাবে সেট থাকে সকালে। তো আপনি যখন একটা কাজ দিনে একটা কাজ করবেন, এফোর্ট দিবেন, তখন সেটা খুব ভালো এফোর্ট দিয়ে করতে পারবেন। সেখানে টুকিটাকি ভুল কোথায় আছে আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার ধৈর্য হারাবেন না। যখন ধৈর্য হারা হয়ে যাবেন তখনই কন্টেন্টের মধ্যে ভুল আসবে, ভুল হইলেই তখন আপনি দেখা যাবে কন্টেন্টের ঝামেলা, আপনার ভিউ হওয়ার সম্ভাবনা কম থাকবে। কারণ শর্টসের এখন ক্রিয়েটর অনেক বেশি, কিন্তু আপনার একটা বেস তৈরি হয়ে যাবে। যদি মনে করেন আপনি 1 মাস কষ্ট করছেন, 3 মাস কষ্ট করছেন, 6 মাস কষ্ট করছেন, আপনার একটা সঠিক ট্রাফিক এবং সাবস্ক্রাইবার এবং একটা বেস তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তখন আপনি যদি কন্টেন্ট পুশ করেন, কন্টেন্ট দেন, যদি হারায় না যান আর কি ইউটিউব থেকে, মনে করেন 15 দিন পরে কন্টেন্ট দিলেন, তাহলে কিন্তু ঝামেলা। রেগুলার যদি একটা একটা করে কন্টেন্ট দেন, 2 দিন পর একটা একটা কন্টেন্ট দেন, তাহলে আপনার কন্টেন্টে এভারেজ একটা ভিউ থাকবে এবং আপনার চ্যানেলে পিছনে যে ভিউগুলো থাকবে সেগুলো থেকে আপনি একটা রিল্যাক্সিং একটা ইনকাম পাবেন। যে ভিডিওগুলো আপনার বড় পরিমাণ ভিউ হয়েছে সেগুলো থেকে আপনার এভারেজ একটা টাকা আসতেই থাকবে। যারা কাজ করছে তারা জানে এবং আমি কাজ করতেছি যেহেতু আমি জানি সেটা, সেই জন্য বললাম যে শুরুর দিকে আপনাকে আগে জানতে হবে, কষ্ট করতে হবে, দেখতে হবে। আচ্ছা, তো অনেক কথা বললাম আপনাদের, কারণ অনেকের গতি নাই দেখে এই কথাগুলো বললাম। আচ্ছা, এখন আসেন আপনার হচ্ছে যারা লং ফরম্যাট নিয়ে কাজ করবেন শুরুর দিকে, তারা কীভাবে ভিউ আনবেন। আচ্ছা, লং ফরম্যাটে যারা কাজ করবেন তারা শুরুর দিকে ভিউ আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পারফেক্ট টেকনিক হচ্ছে আচ্ছা মইন, তুমি ওয়েট করো, প্রশ্নটা একটু লিখে রাখো, খাতা থাকলে পাশে, সামনে খাতা থাকলে একটু লিখে রাখো, আমি এই টপিকটা একটু শেষ করি, লাস্টের দিকে আমি কোয়েশন জিজ্ঞাসা করব, সময় দিব। আচ্ছা, তো লং ফরম্যাটে যারা কাজ করবেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সার্চ রেজাল্ট থেকে ট্রাফিক নেওয়া। ইউটিউবের একটা সার্চ রেজাল্ট আছে, আপনি যখন কোনো একটা ট্রাফিক, মানে তখন সার্চ নিশটা নিয়ে কাজ করাটাই আমাদের জন্য সবচেয়ে বেস্ট। আচ্ছা, ধরেন ইউটিউবে আমি সার্চ করলাম যে, আমি এটা একটা আনুমানিক লিখতেছি, হ্যাঁ, যে কিভাবে জিমেইল কিভাবে জিমেল আইডি খুলবো। অনেকেই জানে না, অনেকেই পারে না। আমি উদাহরণস্বরূপ বলতেছি, আপনারা এটা সব নিশের সাথে মিলাবেন, মোটিভেশন নিশের সাথে মিলাবেন, ফ্যাক্ট রিলেটেড লং ভিডিওর ক্ষেত্রে বলতেছি, শর্টসের না, লংয়ের ক্ষেত্রে, এবং শর্টসের ক্ষেত্রে ওটা ইম্পর্টেন্ট, দুইটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তবে লং শর্টসে তো দেখা গেছে আপনার কি, আমরা শর্টস বানাইলেই একটু ইমপ্রেশন হলেও পাই, 4000, 2000, 5000, 10,000, 15,000, 20,000, কিন্তু লংয়ের ক্ষেত্রে ইমপ্রেশনটা পাই না শুরুর দিকে, যদি কন্টেন্টটার ভ্যালু বেশি না থাকে, ঠিক আছে, ইমপ্রেশন পাই না। আচ্ছা, তো এইখানে একটা জিনিস খেয়াল করে রাখেন, এটা একটু খেয়াল করে রাখেন যে এটা 3 দিনে 20টা ভিউ পাইছে, ভিডিওটা আপলোড করছে। আচ্ছা, এটা আমার এখানে কেন আসছে, এটা আলটিমেটলি কেন আসে আমি পরে বলতেছি, দেখাইতেছি আপনাদের। তো কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবো, খোলার পরে আমি যখন এটা সার্চ করব, তখন দেখবেন যে এখানে কিছু কিছু ভিডিও থাকবে যেগুলা অনেক আগের এবং যেটা একদম টপ লেভেলে থাকবে, এটা মানে ট্রাস্টেড একটা ভিডিও, এই জন্য এটাকে টপে দেওয়া হবে। যেটার ভিউ বেশি থাকবে সেটাকেই টপে দিবে ইউটিউব, খেয়াল করবেন কথাগুলো। ইউটিউব তখন যে ভিডিওটা সবচেয়ে টপে মানে ভিউ বেশি হবে, দেখেন এটা 8.1 মিলিয়ন ভিউ, প্রায় 8,80,00,000 ভিউ হয়েছে, এখানে 1 কোটির কাছাকাছি যাচ্ছে। তো এটা অনেক একটা হিউজ পরিমাণ ভিউ, তো যার জন্য এইটাকেই আপনার টপ লেভেলে দিবে। এবং এই চ্যানেলের AFR টেকনোলজি, এই চ্যানেলের ভালো,
মানে ইউটিউবের কাছে ট্রাস্টেড একটা চ্যানেল, এই জন্য এটাকে টপে রাখছে। আচ্ছা, দ্বিতীয়টা একটু খেয়াল করে দেখেন যে 12 দিন আগে একটা ভিডিও দিছে 28K ভিউ হয়েছে। হ্যাঁ, তো ইউটিউব কি করবে রিসেন্টলি, ইউটিউবের নতুন স্ট্র্যাটেজি যেটা সেটা হচ্ছে আপনার রিসেন্টলি যে একটা ভিডিওকে রাখবে টপে, 1 থেকে 3 পর্যন্ত টপে কিছু ভিডিও রাখবে যেগুলো আগের ট্রাস্টেড, আর বাকি কিছু ভিডিও দিবে যেগুলো হচ্ছে রিসেন্টলি আপলোড হয়েছে। যেমন এখানে 12 দিন আগে আপলোড হয়েছে, এখানে 2 সপ্তাহ আগে 14 দিন আগে আপলোড হয়েছে, এখানে 4 মাস আগে আপলোড হয়েছে, এখানে 3 মাস আগে তিন সপ্তাহ আগে আপলোড হয়েছে, এখানে 2 দিন আগে আপলোড হয়েছে। ঠিক আছে, তো এখানে এখানে 2 ঘন্টা আগে আপলোড হয়েছে, এটা অন্য অন্য কন্টেন্টের উপর অবশ্য। তো কিছু ভিডিও দিবে ইউটিউব শুরুর দিকে যেগুলো রিসেন্টলি আপনার বানাইছে এবং খুব ভালোভাবে এসইও করছে। যারা লং ভিডিও নিয়ে কাজ করবেন তাদের ক্ষেত্রে, যারা ভালোভাবে এসইও করছে এবং যারা কন্টেন্টটা এই থাম্বনেল এবং টাইটেলগুলো সুন্দর হবে এবং এবং ট্যাগগুলো ব্যবহার করছে সুন্দর করে। এই ভিডিওতে যদি আমি ঢুকি, দেখেন খেয়াল করেন জিমেল আইডি খুলবেন কিভাবে, তাহলে উপরে যে সার্চ ইয়েটা আছে, সার্চের যে এটা আছে এটার সাথে মোটামুটি মিল আছে 80% বা 90% মিল আছে। জিমেল আইডি খুলবেন, দেখেন পরবর্তীতে জিমেল আইডি খুলবেন, কিভাবে খুলবেন শুধু একটু পরিবর্তন করে দিচ্ছে লেখাটা এদিক সেদিক, বাস। এরপর যদি আমি অ্যাকাউন্টে এই এবং ভিডিওতে যাই, জিমেইল ছাড়া কিন্তু প্লে স্টোরও ব্যবহার করা যায় না। তাছাড়া প্লে স্টোর থেকে কোনো প্রকার অ্যাপস আমি যদি এখানে যাই, যাওয়ার পরে এখানে দেখেন এইটাই হচ্ছে এসইওর মূল টেকনিক। এখানে জিমেল আইডি খুলবো কিভাবে, প্লাস হচ্ছে জিমেল আইডি খুলতে হয়, জিমেল আইডি কীভাবে খুলতে হয়, এখানে দুইটাই। এখানে দেখবেন যে এখানে যদি আপনি যান তাহলে দেখবেন হিউজ পরিমাণ জিমেল আইডি নিয়ে হিউজ পরিমাণ সার্চ পাবেন। এই 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 একটা কিওয়ার্ডের এখানে কাটশটটা রাখলে অথবা একটা স্পেস দিলেও আপনি বুঝবেন যে জিমেল আইডি নিয়ে কী কী সার্চ হয় ইউটিউবে হিউজ পরিমাণের। তো উনি কিন্তু এক কথাই বারবার লিখতেছে, তো এই জন্যই উনার এইটা এসইওটা খুব ভালো হয়েছে। একটা কথাই তিনি বারবার লিখছেন যে জিমেল আইডি কীভাবে খুলবেন, জিমেল আইডি খুলতে হয় কীভাবে, কিন্তু একটু পরিবর্তন করে দিচ্ছেন যেন ইউটিউব এটাকে স্প্যামিং মনে না করে। এটা স্প্যামিং রাখে নাই, কারণ এই যে আপনার জিমেল আইডি এটা ইংরেজিতে ব্যবহার করছে, অনেকে জিমেল আইডি ইংরেজি এভাবে লিখে সার্চ করে, অনেকে জিমেল আইডি কীভাবে খুলবে এটা বাংলাও লিখে সার্চ করে। আবার এখানে লিখছে নতুন জিমেল অ্যাকাউন্ট খোলার নিয়ম, প্রত্যেকটা একই কথা, একটু পরিবর্তন। তো এটা যখন আপনারা কাজ করবেন করতে করতে নিজেদের মধ্যে এই টেকনিকটা চলে আসবে, আপনারা বুঝতে পারবেন, যেটা আমি আমার ভিডিওতে ব্যবহার করি। তো এটাই হচ্ছে মূল বিষয়। তখন আপনার এইটা সার্চ র্যাঙ্কে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ এই টাইটেলটাই। এরপরে দ্বিতীয়ত হচ্ছে আপনি ট্যাগ। আমি এই জন্য সবাইকে বলি যে ট্যাগ খুব ইম্পর্টেন্ট। যখন আসেন এই যে এখানে ট্যাগ শেয়ার করবে, আমি এটা অনেকে জানেন যে টিউবমেটটা ব্যবহার করলে এখানে পাশে কি ট্যাগ ব্যবহার করছে ওই ভিডিওর মধ্যে এটা দেখা যায়। এরপরে এই টাইটেলের পরে অন্য কিছু নয়, টাইটেলের পরে সরাসরি ট্যাগ সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এই ট্যাগে আপনি কী কী ব্যবহার করছেন, জিমেল আইডি কীভাবে খুলতে হয়, জিমেল আইডি কীভাবে খুলবো, নতুন জিমেল অ্যাকাউন্ট খোলার নিয়ম, এগুলো কিন্তু তিনি নিজে বানান নাই। ঠিক আছে, এগুলো তিনি এই জায়গা থেকে পাইছেন। এই যে জিমেল আইডি, এই যে কীভাবে জিমেল আইডি খুলবেন, এখানে স্পেস দিলেই আপনি এখানে নিচে আরও কিছু পাবেন যে জিমেল আইডি, নতুন জিমেল আইডি, ল্যাপটপ কীভাবে জিমেল আইডি খুলবো 2026, আইফোনে কীভাবে জিমেল আইডি করবো। যদি আপনার এটা টপিকে নাই তাহলে আইফোনে এখানে ব্যবহার করবেন না, আপনার টপিকে এটা নাই। তো এই ক্ষেত্রে আপনি শুধু এখানে কীভাবে এটা সরাই দিবেন, দেখবেন যে জিমেল আইডি নিয়ে আরও সার্চ আছে, আরও হিউজ পরিমাণ সার্চ আসবে। জিমেল, শুধু জিমেলটা লিখবেন, বাকি এটা তুলে দিবেন, দেখবেন যে আরও কিছু আসবে যে কী সার্চ হয়, এগুলো টপ সার্চ এরিয়ে। হ্যাঁ, তো জিমেল আইডি ডিলিট করা, জিমেল আইডি কীভাবে লগ ইন করবো, এটা তো আমাদের টপিকে না, আমি বলতেছি যেগুলো সার্চ হয়। তো একটা আপনি এটাকে একটু আগে পিছিয়ে দিলেই আপনার একই বিষয় একটু আগে পিছিয়ে যায়, স্বাভাবিক মানুষ একটু আগে পিছিয়ে করে লিখতে পারে। কেউ লিখতেছে যে জিমেল আইডি কীভাবে খুলবো, আবার কেউ লিখতেছে কীভাবে জিমেল আইডি খুলবো, আবার কেউ লিখতেছে নতুন জিমেল অ্যাকাউন্ট খোলার নিয়ম, অন্যভাবে লিখতেছে। তো এইগুলো খেয়াল করেন যে এইখানে তিনি একই কথা বারবার ব্যবহার করছেন, এটাকেই বলা হয় এসইও। আপনি যখন এই একই কথা বারবার ব্যবহার করবে এবং রোবট যখন সার্চ করবে, এটা হচ্ছে একটা স্পাইডার লেভেলের, মানে এটাকে বলা হয় ইউটিউব স্পাইডার বলা হয়, ইউটিউবের স্পাইডার হিসেবে ব্যবহার করে, যেটা সার্চের কাজ করে। এটা স্পাইডার মানে স্পাইডার প্রথমে তার জালটাকে ছুঁড়ে ফেলার পরে সে এই জালের মধ্যে যে রিলেটেড, মনে করেন যে সে শুধুমাত্র মাগুর মাছ ধরার জন্যই জালটা ফেলছে, তো এই রিলেটেড মাগুর মাছ যা আছে ওই নদী থেকে বা পুকুর থেকে মাগুর মাছগুলো উঠায় নিয়ে আসে, এটাই হচ্ছে সিস্টেম। তো ওইটা আমরা ট্রাফিক যখন যে কিওয়ার্ডটা লেখা সার্চ করি, যে কিওয়ার্ডটা লিখে ইন্টার চাপ দিই, তখন এই কিওয়ার্ড রিলেটেড কি অন্যান্য কিওয়ার্ডের সাথে, এগুলো সাব কিওয়ার্ড বলা হয়, কিওয়ার্ডের সাথে কোন কোন বিষয়গুলো মিল খায়, তখন ওই কন্টেন্টগুলো শুধুমাত্র ওই স্পাইডার উঠায় নিয়ে আসে, এবং যেগুলার শতভাগ মিল পায় ওই কন্টেন্টগুলো উপরে সাজেস্ট হয়।
যেগুলার শতভাগ মিল পরে এসইও টপ লেভেলের হয় এবং মিল হয় বেশি, এইগুলাই উপরের লেভেলে আসে। এটাই হচ্ছে আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের উপরের লেভেল এবং ভিউ আনার মূল টপিক। কিন্তু এখানে আরেকটা কিন্তু আছে, সেটা হচ্ছে ধরেন আপনি এখানে এই কন্টেন্টটা দিলেন, খুব ভালো এসইও করলেন এবং টপ লেভেলে এসইও করলেন, সব কিছু এসইওর মধ্যে খুব পারফেক্ট করলেন, করার পরে আপনি আপনার কন্টেন্টটা ইউটিউব শুরুর দিকে সাজেস্ট করলো। কন্টেন্ট কেন গুরুত্বপূর্ণ আমি এই জন্য বলি যে কন্টেন্ট এই জন্য গুরুত্বপূর্ণ। ধরেন আপনার এটা এসইও করলেন টপ লেভেলের, করার পরে আপনি শুরুর দিকে ইমপ্রেশন কিছু কিছু পাবেন, ইমপ্রেশন পাবেন এবং 2-4টা ক্লিক আসলে পরবর্তীতে ইউটিউব এটাকে আপনাকে ইমপ্রেশন দিবে আস্তে আস্তে। কিন্তু শুরুর দিকে একবার 0 ভিউ থাকলে, এটা হচ্ছে আমাদের টেকনিক। ওকে, এখন ধরেন কোন একজন ট্রাফিক আপনার ভিডিওটা শুরুর দিকে অথবা 2য় নাম্বার অথবা 3 নাম্বারেই আছে, তখন একজন ট্রাফিক মনে করেন যে সে ক্লিক করলো, মোবাইলই হোক বা কম্পিউটারে হোক, হওয়ার পরে যদি শেষ অবধি দেখুন। তাহলে চলুন আজকের ভিডিও আপনার ভিডিওতে যদি দম না থাকে, ভিডিওটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু ট্রাফিক পুরোটা দেখবে না। সে যদি মনে করেন এই পর্যন্ত গিয়েও তার সঠিক তথ্যটা সে পাচ্ছে না, তাই ট্রাফিক কি করবে, এটা স্কিপ করে অন্য একটা ব্যাকে যাবে, ব্যাকে গিয়ে আরেকটা চ্যানেল থেকে আরেকটা ভিডিও দেখা ট্রাই করবে। বুঝছেন? এখন যদি ইউটিউবে মনে করেন সার্চ, তখন ইউটিউব কি করবে, এই পর্যন্ত ট্রাফিক যদি চলে আসে, মাঝখানেও না যায় বা এই এর কাছাকাছি না যায় এতটুকু পর্যন্ত লং ভিডিওর ক্ষেত্রে, তাহলে কিন্তু ইউটিউব তখন আর আপনার ভিডিওটা 10 জন, সর্বোচ্চ হলে 20 জন 30 জনের কাছে দেখাবে, দেখানোর পরে আপনার ভিডিওটা আর এই সামনের দিকে আনবে না, তখন এটাকে একবার নিচে পাঠিয়ে দিবে অথবা সই করবে না। কিন্তু যদি আপনার এই ভিডিওটা মনে করেন, এই ভিডিওটা মনে করেন যে ট্রাফিক ক্লিক করছে, আপনি খুব ভালো এসইও করছেন, তাহলে চলুন থাম্বনেল আজকের সুন্দরভাবে লিখছেন, লেখার পরে মনে করেন ট্রাফিক এই কন্টেন্টটা এই পর্যন্ত দেয়, এই পর্যন্ত দেয় ওয়াচ টাইম, অথবা শেষ পর্যন্ত আসে, শেষ পর্যন্ত লাগে না, এই পর্যন্ত আসলে বা এই পর্যন্ত আসলেও হয়, অথবা মাঝখান পর্যন্ত আসলেও, তখন ইউটিউব আপনার এই কন্টেন্টটাকে আরও মানুষের কাছে পোস্ট করবে, শুধু সার্চ না, তখন সাজেস্ট কন্টেন্টে যাবে। সাজেস্ট কন্টেন্ট কি বললাম আমি কিছুক্ষণ আগে, একটা কন্টেন্ট আপনার দেখাইছিলাম যেটা আমার হোম স্ক্রিনে আসছিল, এটাই হচ্ছে সাজেস্ট কন্টেন্ট। মানে আপনি মনে করেন যে 3 দিন আগে অথবা 4 দিন আগে আপনি এই রিলেটেড একটা সার্চ করছেন যে জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খোলা যায়, ঠিক আছে? তো জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খোলা যায়, আপনি মনে করেন বিষয়টা পুরোপুরি স্যাটিসফাইড হন নাই, 3-4টা ভিডিও দিচ্ছেন, তারপর আপনার হয় না, তখন ইউটিউব কী করবে, আপনার যে ভিডিওটার ডিউরেশন, অন্য ট্রাফিক যে ভিডিওটার মধ্যে ভালো ডিউরেশন দিচ্ছে, সেই ভিডিওটাকে ইউটিউব কী করবে, সামনে দিবে, আপনার হোম স্ক্রিনে দিবে। তো আপনি সার্চ করলেও দিবে, না করলেও দেবে, কারণ অতীতে আপনি এটা সার্চ করছেন, তখন এটার সাথে রিলেটেড ইউটিউব আপনার এখানে দেবে। এই যে দেখেন কিছুদিন আগে আমি এটা কয়েকদিন ধরে, গতকালকে এবং 4 দিন আগে থেকে আমি একটা পার্কে যাওয়ার জন্য, বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের পার্ক কোনগুলো, 10টা ওয়াটার পার্ক কোনগুলো যাওয়ার জন্য একটা পরিকল্পনা করতেছিলাম বন্ধু বান্ধব মিলে। তো এটা আমি সার্চ করছি, এখন আমার হোম স্ক্রিনে কয়েকদিন ধরে খালি এই ভিডিও আসতেছে। কেন আসতেছে? কারণ আমি এটা আগ্রহ প্রকাশ করছি এই কন্টেন্টের উপর, তখন ইউটিউব আমার এই সার্চের উপর ডিপেন্ড করে, একবার সার্চ করলেই হবে অথবা 2বার সার্চ করলেই হবে, তখন ইউটিউব কী করবে, আমার সেই কন্টেন্টের রিলেটেড আমাকে ইউটিউব দিবে, এটাকে সাজেস্ট বলে, এটাকে সাজেস্ট, এটা হোম স্ক্রিন সাজেস্ট বলে আপনাকে। তখন আর সার্চের উপর নির্ভর হতে হবে না, যদি আপনার ওয়াচ টাইম খুব ভালো থাকে। এই কন্টেন্টটা সাজেস্ট করতেছে মানে এই কন্টেন্টটা যে ট্রাফিকটা দেখছে, যারা অলরেডি ক্লিক করছে, 9.6K যারা ভিউ দিছে, তারা মোটামুটি মানে ভালো পজিশনে এই পর্যন্ত গেছে, কন্টেন্টের মধ্যে ভিউ আছে বা ভালো পরিমাণের দম আছে, যার জন্য এই পর্যন্ত গিয়েছে, এই জন্য এটা আমাকে হোম স্ক্রিন দেওয়া হয়েছে, না এটা হোম স্ক্রিনে আসতো না। যেটা ডিউরেশন টাইম কম, সেই কন্টেন্টে ইউটিউবে কোনো ভ্যালু নাই, কোনো জায়গায় এটা যাবে না। ডিউরেশন টাইম হচ্ছে সবচেয়ে বড় বিষয়, আপনার ডিউরেশন টাইম ভালো, আপনার কন্টেন্টে ভিউ আসবেই। ওয়াচ টাইম, যেটাকে আমি বলতেছি ওয়াচ টাইম, ডিউরেশন টাইম এই পর্যন্ত, মাঝখান পর্যন্ত বা একটু মাঝখান থেকে একটু সামনে আসে, তাইলে আপনার কন্টেন্টে ভিউ আসবেই। আচ্ছা, এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি যে সবার ক্ষেত্রেই মনে করেন যে আমি এটা দেখেন, আমি কিন্তু এই চ্যানেল থেকে, আমি মাঝে মধ্যে গোপাল বারও দেখি, আমি কিন্তু এই চ্যানেল থেকে গোপাল বার দেখি না, কিন্তু আপনি একটা জিনিস যখন একই কিওয়ার্ডের সাথে একাধিক চ্যানেলের সাথে মিল থাকলেও একাধিক চ্যানেল আপনার হোম স্ক্রিনে আসবে, আপনাকে সাজেস্ট করবে, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর শুরুর দিকে আসতেছে তাদেরকে সাজেস্ট করবে, করে আপনার এই হোম স্ক্রিনে আনাবে। এই জন্যই বললাম যে আপনার কন্টেন্টটা ভালো করেন এবং সার্চ যে কন্টেন্টটা ভালো করেন বলতে, ভালো করার আগে আপনার যে নিশ, সেই নিশটা আপনি এখানে সার্চ করে দেখবেন যে এই নিশে কোন টপিকগুলো সার্চ হয়। ধরেন আমি উদাহরণ পারপাসে একটা এইটা দেখাইলাম, আমি আরেকটা দেখাই। ধরুন মোটিভেশন বললাম, ঠিক আছে? মোটিভেশন, ধরেন মোটিভেশন লেখা ভিডিও দিলাম, শুরু থেকে ভিডিও দেওয়ার পর আমি একটা স্পেস দিলাম,
তো স্পেস দেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে মোটিভেশনের কি কি ভিডিও এখানে মোটামুটিভাবে ভালো আসে। তো এখন এখানে মোটিভেশন বাংলা, এটা আমি বাংলাদেশ থেকে সার্চ করতেছি বিধায় এটা আমাকে দিছে। আচ্ছা, হিন্দি, এটাও খুব ভালো। তো ধরেন আমি মোটিভেশন ফর স্টুডেন্ট, এটা নিয়ে আমি একটা স্পেস দিব। স্পেস দিলে দেখবেন যে মোটিভেশন ফর স্টুডেন্টের পাশাপাশি আপনার আর কি কি বিষয় এখানে চাচ্ছে ওরা, আর কি বিষয়রা সার্চ করে ট্রাফিক। ঠিক আছে, এগুলো হচ্ছে নাম, মোটিভেশন ফর স্টুডেন্ট, হার্ড ওয়ার্ক, তারপরে এগুলো হচ্ছে ফাহাদ স্যার, এগুলো হচ্ছে নাম, চ্যানেলের লুকের নাম। ঠিক আছে, এরপর আসছে মনে করেন মোটিভেশনাল স্টাডি ফর এসএসসি। ধরুন আপনি এই কন্টেন্টটার উপর, মোটিভেশনাল স্টাডি ফর এসএসসি, এই কন্টেন্টের উপর আপনি একটা কন্টেন্ট বানাবেন। আমি উদাহরণ দিচ্ছি, আপনাদের যে নিশ থাকবে সেই নিশ অনুযায়ী বুঝে নেবেন। আচ্ছা, ধরেন এই কন্টেন্টের উপর আপনি, তখন আপনাকে এই কন্টেন্টের উপর আপনাকে পুরা এই টাইটেলটা আপনার, এইটাই হচ্ছে আপনার মূল টাইটেল, যে মোটিভেশন ভিডিও ফর স্টাডি এসএসসি, মানে এসএসসি স্টুডেন্টের জন্য এই মোটিভেশন ভিডিওটা ডেডিকেটেড বানানো। তখন আপনার এই টাইটেলটার উপর নির্ভর করে আপনাকে মূলত কন্টেন্টটা বানাইতে হবে। এবং এই সার্চে আপনাকে মোটিভেশন ভিডিও ফর স্টাডি এসএসসি দিয়ে আপনাকে পরে বাংলা লিখতে হবে, তবে এটার সাথে মিল রেখে মোটিভেশন স্টাডি এসএসসি সরাসরি, অথবা মোটিভেশনাল ভিডিও ফর এসএসসি এক্সামের স্টুডেন্টের জন্য, এসএসসি এক্সাম স্টুডেন্ট, এরকম লিখতে হবে। লিখে 100 কিওয়ার্ড ফুলফিল করতে হবে। ফুলফিল করলে আপনি একটু ঘুরায় বাছায় লিখবেন 2-3 বার। এরপর আমরা চলে যাব ট্যাগে। এরপর এখানে যে সাজেস্টেড ট্যাগ আছে সবগুলো ট্যাগ আমরা ব্যবহার করব। পাশাপাশি যে ব্যক্তিটা টপ র্যাঙ্কে আছে, মনে করেন এসএসসি ফর, এটা দিয়ে সার্চ করার পরে যে ব্যক্তিটা টপ র্যাঙ্কে আছে তার এখান থেকে আমি কিওয়ার্ড কপি করব। তখন কি হবে, ওই ভিডিওর নিচেও আমার ভিডিওটা শো হবে, পাশাপাশি এই ভিডিও যাদের হোম স্ক্রিনে গেছে এবং যারা দেখছে তাদের হোম স্ক্রিনে এই ভিডিওটা যাওয়ার সম্ভাবনা আছে, অথবা এই রিলেটেড যারা সার্চ করে তাদের এখানে আমার ভিডিওটা যাবে, সাজেস্ট করবে। ঠিক আছে, তখন আমরা কি করব, তখন আমরা সার্চ, এই যেটা বললাম আমি, এই যে দেখেন এই ভিডিওটা সাজেস্ট করছে 12 দিন আগে, সে ভিডিওটা দিছে 12 দিন আগে। তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে এই সার্চ র্যাঙ্কের উপর করেই কাজ করতে হয়। অনেকের ভাগ্য থাকে যাদের 1টা 2টা 3টা 10টা কন্টেন্ট দেওয়ার পর ইউটিউব সেটাকে পোস্ট করতে থাকে। যাদের থাকবে না তারা চেষ্টা করবেন 2-1টা ভিডিও মাঝখানে এই সার্চ র্যাঙ্কের অনুসারে দেওয়ার জন্য, সার্চের উপর ডিপেন্ড করে কন্টেন্টটা বানানোর জন্য। যদি বানান তাহলে আপনার কন্টেন্টে ইনশাআল্লাহ ভিউ হবেই। ঠিক আছে, তো এটা হচ্ছে মূল বিষয়। এবং ওই ভিডিওগুলোর ডিউরেশন ছোট রাখবেন, এত বেশি পরিমাণ ভিডিও মানে লং করবেন না। 5 মিনিট, 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, অথবা 6 মিনিট। 6 মিনিটের উপর যাবেনই না শুরুর দিকে কন্টেন্ট, কারণ মানুষ আপনাকে চিনে না, আপনিও কন্টেন্ট খুব ভালো বানাইতে শিখেন নাই, তো এত হিউজ পরিমাণ টাইম দিবেন না। শর্ট, একদম শর্ট করে বানাবেন, মূল বিষয়গুলো বলবেন, যেন ট্রাফিক অর্ধেক না হোক, মানে পুরাটা না হোক, অর্ধেক পর্যন্ত হইলেও যেন ট্রাফিক আপনার ডিউরেশনটা দেয়, তাহলেও আপনার ইমপ্রেশন পাবেন। পরে আস্তে আস্তে আপনার কোয়ালিটি বাড়বে, তখন দেখা যাবে আপনি বড় করলে 17 মিনিট, 18 মিনিট, 21 মিনিট, 22 মিনিট করলে আপনার তখন ট্রাফিক ধরে রাখার মতো ক্ষমতা তৈরি হয়ে যাবে আপনার, তখন আর কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে আপনার নতুন কন্টেন্ট যারা কাজ করবেন লং ভিডিও নিয়ে, এটা হচ্ছে মূল স্ট্র্যাটেজি। যারা ভিডিওটা বুঝেন নাই, যদি অনেকে মনে থাকবেন অনেক কথা বলছি, আবার রিপিট করবেন, দেখবেন কথাগুলো বুঝবেন, খুব কাজে দেবে। যারা লং এর জন্য কাজ করছেন, সার্চ নিয়ে কাজ করবেন। এবং আর যদি আপনি মনে করেন যে অনেকে ইসলামিক নিয়ে কাজ করে, তো ইসলামিক নিয়ে কাজ করলে আরেকটা বিষয় হচ্ছে দেখবেন মিলাবেন, যে আপনি যখন ইসলাম পালন করেন, বলতেছি সবার ক্ষেত্রেই, ধরেন আপনি যখন ইসলাম পালন করেন, ইসলাম ধর্ম পালন করেন, তো সেক্ষেত্রে আপনার কোন বিষয়ে প্রবলেমে পড়েন, আপনি কোন বিষয়গুলো জানতে চান, ইউটিউবে নিজেই সার্চ করেন। অথবা কোন বিষয়ে মানুষ কুসংস্কারে খুব বেশি বিশ্বাসী, আপনি ছোটোবেলা থেকে কোন কুসংস্কারগুলো বেশি দেখে আসছেন, কোনগুলা বেশি মানুষ মান্য করে, কোনগুলা না মানা উচিত, যেগুলো আমাদের বেদাত এই ধরনের কিছু থাকে, অথবা কোন গল্পগুলো ছোটোবেলা থেকে মানুষ শুনতে পছন্দ করে বেশি, এইগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন। কারণ আমরা মানুষ যেরকম মোবাইলে সেরকমটাই করতে চাই। ঠিক আছে, একটা মানুষ ভাবে যেরকম মোবাইলেও সে সেরকমই। যদি তার মাইন্ড খারাপ থাকে তাহলে সে খারাপ কন্টেন্ট বেশি দেখবে, তার মাইন্ড ইসলামিক থাকলে সে ইসলামিক কন্টেন্ট দেখবে, এবং ইসলামিক কন্টেন্ট দেখলে ইসলামিক মানুষ, আমার সাথে যেটা হয়েছে বাংলাদেশে অধিকাংশ মানুষের সাথে এইটাই হয়।
ঠিক আছে? তো সেটা হচ্ছে পারিপার্শ্বিক বিষয়গুলো তো খেয়াল করবেন, বাস্তবিক বিষয়গুলো অ্যাড করবেন কন্টেন্টের মধ্যে, তাইলে আপনার কন্টেন্ট ভিউ হবে বেশি। আচ্ছা, তো এখন মইন প্রশ্ন করতে চাচ্ছিল, প্রশ্ন নিব, কার কি কি প্রশ্ন থাকবে, থাকলে বলবেন। মইন বলো, কি 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 বলতে ভাই চাচ্ছিল? আপনি বলছিলেন যে চ্যানেলে অনবরত কাজ করে গেলে চ্যানেলের ভিউ হবে, হুম কিন্তু আমি ছোটবেলায় অনেকগুলা চ্যানেল দেখছি, যেমন অদ্ভুত 10, যেমন হচ্ছে মায়াজাল, তারপরে হচ্ছে এগুলো ইত্যাদি ইত্যাদি চ্যানেল আছে, তারপরে হুম পিনিক পিনিক বাই নাকি একটা আছিল, একটা মেয়ে চালাইতো, হুম এগুলা মানে অনবরত কষ্ট করে মানে যাইতো ওদের মানে ওদের ভিডিও গুলো হইতেছে আমার মানে ফিডের উপরে বা স্ক্রিনে দেখাইতো। হুম এখন তারা কই হারায় গেছে মানে, আপনি তো বললেন তারা মানে কষ্ট করলে মানে ই হবে, হুম এরকম টাইপের মানে একটা প্রশ্ন। তো মানে তোমার প্রশ্নটা আসলে কি, মানে সুন্দরভাবে বলো, ভয় পাওয়ার কিছু মানে নেই। প্রশ্ন হইতেছে যে ভাই মানে আমরা যে ভিডিও গুলা বানাই মানে ইউটিউবাররা যে ভিডিও গুলা বানায় মানে আমরা যে মানে কষ্ট যে করি, হ্যাঁ কষ্ট করার পর যে মানে মানে একটা সময় কিন্তু সেই জিনিসগুলো থাকে না, মানে যুগ চেঞ্জ হয়, চেঞ্জ হয়। হ্যাঁ, আহ এটা কেন হয় মানে, মানে এক জিনিস থাকে না কেন, চেঞ্জে আমি থাকে না বলি বলি এরকম? আসলে বাস্তব কথা হচ্ছে এটা সবার ক্ষেত্রে, উত্থান পতন সবারই আছে। এটা শুধু তুমি যে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করবা সেই কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে যে উত্থান পতন আছে বিষয়টা এমন না। ধরো আজ দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারের আগে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কারা পৃথিবী শাসন করছে? ইংরেজরা। সারা বিশ্বে ইংরেজদের সমস্ত উপনিবেশ ছিল। ভারত উপমহাদেশ ছিল, চীন ছিল, তারপর মধ্যপ্রাচ্য ছিল, আফ্রিকা ছিল, তারপরে ইভেন আমেরিকা নিজেও ব্রিটিশদের কলোনি ছিল। ঠিক আছে? তো তখন সারা বিশ্বে জয় জয়কার ছিল কাদের? ব্রিটিশদের। এমনকি ব্রিটিশরা কেউ মানে না গণে, এখন জয় জয়কার কার? আমেরিকার। আমেরিকা। কিছুদিন পর আমেরিকাও ডাউন হয়ে যাবে, অন্য কোনো একজন সাম্রাজ্য আর একটা উত্থান হবে। সত্য কথাটা হবে, আগে হোক 1 বছর 2 বছর 3 বছর পরে হবে। এর আগে কি ছিল? ব্রিটিশদের আগে কারা ছিল? ইসলামদের। মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের প্রায় 700 বছর স্প্যান শাসন করছে সারা বিশ্ব। উমর রাদিয়াল্লাহু তাআলা থাকাকালীন সারা বিশ্বের এমন কোনো কাছে এমন কোনো যেগুলা নদীর জন্য বা সমুদ্রের জন্য যাওয়া গেছে না, এছাড়া যত হুম। দেশ দেশ ছিল সবগুলা মুসলিম শাসন করছে, ছিল না? তারপরে ব্রিটিশ আসছে, ব্রিটিশের পরে তো এটা উত্থান পতন প্রত্যেকের আছে। কিন্তু হারায় যায় বিষয়টা এমন না। যেমন ধরো, হয়তোবা এখন ব্রিটিশদের ওই রকম পাওয়ার নাই, কিন্তু পাওয়ার আছে। আগের মতো নাই, কিন্তু কম হইলেও আছে। তো এটাই হচ্ছে মূল বিষয়, যে তুমি হারায় যাবা না। আগে মনে করো তুমি অনেক পরিমাণ ভিউ পাইতা, পরে একটা অ্যাভারেজ ভিউ পাবা, মানে একটা টাইমে গিয়ে তোমার একটু ডাউন হবে। হ্যাঁ, আর তখন কি করতে হবে সেটা মাথায় রাখতে হবে, ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে। তখন তখন জি ভাই, তোমাকে যেমন হইতেছে ট্রেন্ডিং টপিক নিয়ে মায়াজালের কাজ কিন্তু করতে হবে। 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে এখন দেখি যে ভিউ হয় না 2 আর হ্যাঁ, 3 এখন হাজার ভিউ টাকা। হয় না কেন? র্যান্ডম, তারপর মায়াজালের, র্যান্ডম আমি চ্যানেল বলি নাকি জানি একটা আমি চ্যানেল বলি আছে। আমি বলি মায়াজালের বিষয়টা হচ্ছে কি, মায়াজাল যে ট্রাফিক যে কন্টেন্টগুলো দেয় সেগুলো আসলে কিছু কিছু বোগাস থাকে, বুঝছো? আবি সাবি বানায় সানায় কিছু কিছু দেয়, কিন্তু এখন তো মানুষ মনে করে যে সচেতন অনেক বেশি। কিছু কিছু মানুষ আছে তারপরও ভিউ না যে দেখো এমন না, তার চ্যানেলে গিয়ে দেখো ভিডিও দিলেই 1 মিলিয়ন ভিউ হচ্ছে, 7,000 7,000 7 লাখ 8 লাখ 9 লাখ ভিউ হচ্ছে, তো এটা কি কম ভিউ? জি ভাই, মানে মানে দেখি যে এগুলা মানে কি হয়ে গেলো না আল্লাহ না, জানে। হারায় যায় বিষয়টা এমন না, কিন্তু ভিউ তো হচ্ছে। জি ভাই, আরেকটা জানি কি বিষয় বলতে চাইলেন যে এই যে থাম্বনেলটা কেন আসছে যে ফিডের ভিতরে যে ওইটাই 3 দিনে 27 হবে। আমি তোমাদের জন্য সার্চ করছিলাম যে আমি গড়কে, মানে তোমরা যারা নতুন আসছো টাকা অনেক খরচ হয়ে যাচ্ছে, আমি সার্চ করছিলাম যে গড়কের বিকল্প কিছু আছে কিনা, আমি একটু দেখতে চাচ্ছিলাম ইউটিউবে যে গড়কের কোনো বিকল্প আছে কিনা। তো এই জন্য হুম। ওই গড়কের এটা আমার কাছে আসছে, যে গড় কিভাবে ক্রিয়েট করা যায় এই সম্পর্কে আসছে। তো এটা একটা শব্দের সাথে মিল রেখে অন্য শব্দ ম্যাচিং খাইলেই তখন ইউটিউব তোমার এটা ফিডে পাঠাবে, যেটা যাক ফিডে যাক। কিন্তু মনে করো তুমি এমন একটা টপিক যেটা সার্চ হয় না, সেই টপিক নিয়ে তুমি কাজ করা শুরু করলা, এটা ইউটিউবে সার্চ হয় না। লং এর ক্ষেত্রে যারা কাজ করবে তাদেরকে বলতেছি, যে এমন একটা টপিক নিয়ে সে একটা ভিডিও বানালো যেটা কোনো সার্চ ভ্যালু নাই, যেটা সার্চ ভলিউম খুব কম, অল্প, তখন সেটা কিন্তু মানুষের ফিডে যাবে না, মানুষের হোম স্ক্রিনেও যাবে না, ফিডেও যাবে না। মানে শর্টসের ক্ষেত্রে যাবে, লং এর ক্ষেত্রে বলতেছি। শর্টসের ক্ষেত্রে যে কোনো কন্টেন্ট বানালেই মোটামুটিভাবে একটা ভিউ দিবে, এটা শর্টসের নিয়মে বর্তমান সময়ে দিবেই। তোমাকে 2টা 3টা 5টা কন্টেন্ট ডাললে তোমার একটা কন্টেন্ট দিবে মোটামুটি 5,000 10,000 7,000 26,000 20,000 ভিউ দিবেই। তো সেটাই বললাম যে হারায় যাওয়া বলতে কোনো শব্দ এখানে নাই, কিন্তু তোমাকে তখন সময়ের সাথে তাল মিলায় চলতে হবে।
এক সময় জি ভাই। আজ থেকে 7-8 বছর আগে, আজ থেকে 7-8 বছর না 10-12 বছর আগে ওয়ার্ল্ডের টপ বেস্ট আমি যদি জিজ্ঞাসা করি, কেউ যদি থাকেন ওই সময়কার, কেউ হয়তো বা নাই আমার সময়কার আমলে, যদি কাউকে জিজ্ঞাসা করি যে তখন ওয়ার্ল্ডের টপ বেস্ট ক্যামেরা কাদের ছিল, কেউ বলতে পারবেন? 2010 সালের, 8 সালের, 7 সালের দিকে তখন ওয়ার্ল্ডের টপ বেস্ট ক্যামেরা ছিল সোনির, এবং সোনির জয় জয়কার ছিল তখন। কিন্তু মাঝখানে সোনি হারায় গেল কেন? নোকিয়া হারিয়ে গেছে। নোকিয়াও হারায় গেছে, আর অনেক কোম্পানি হারায়, কেন হারায় গেছে? আবার কিন্তু সোনি আসতেছে ধীরে ধীরে, আবার কিন্তু সোনির এখন দেখতেছি ভালো ভালো সময়ের সাথে তাল মিলে তারা এখন বানাচ্ছে। কারণ তখনকার সময়ের ওদের প্রবলেমটা ছিল হচ্ছে কি, তখনকার সময়ের ওরা যে ক্যামেরা বিক্রি করতো সেটা ওয়ান টাইম ক্যামেরা ছিল, কিন্তু ওরা যে ফিল্ম বিক্রি করতো তখনকার সময়, ফিল্ম আরো আগে 90-এর দিকের কথা, তখনকার সময় যে যে ক্যামেরা যেগুলো দিয়ে ছবি উঠতো, আমরা যেগুলো ফিল্ম বলতাম, ওই ফিল্মগুলো তখন ওরা বিক্রি করে টাকা বেশি ইনকাম করতো, ক্যামেরা দিয়ে ওদের ইনকাম ছিল না। তখন সময়ের সাথে তাল মেলানোর পরে মোবাইল যখন আইছে, ডিজিটালাইজেশন যখন শুরু হওয়ার পরে তখন ওই কোম্পানিগুলো তোমার হচ্ছে সোনি, পাশাপাশি ওদের যে সাব কোম্পানি ছিল ওরা হচ্ছে ওইটার থেকে সরে আসতে চায় নাই, মানে ওই ফিল্ম বিক্রি করার ইনকাম থেকে সরে আসে ওরা ডিজিটালাইজেশন করে ক্যামেরা, একটা মেমোরির মধ্যে শত শত ক্যামেরার ছবি ঢোকানো যায়, এটা তারা করতে চায় নাই। যার জন্য কিছু কোম্পানি এইভাবে ক্যামেরার কোম্পানি হারায় গেছে, নতুন কোম্পানিগুলো ডিজিটালাইজেশন আসছে, উত্থান হইছে, তারা উঠে আসছে। সবার ক্ষেত্রে এরকম যে নোকিয়াও কিন্তু তখনকার সময়ের অ্যান্ড্রয়েড যখন শুরু হয় তখন নোকিয়া কিন্তু অ্যান্ড্রয়েড নিতে চায় না, তারা ওই তাদের যে একটা আছে ওইটার মধ্যেই থাকতে চাইছিল। কিন্তু অ্যান্ড্রয়েড যখন জয় জয়কার শুরু হয়, হ্যাঁ, এবং ধীরে ধীরে হয়ে হয়ে অ্যান্ড্রয়েড কিন্তু ফেমাস হয়ে গেছে। অ্যান্ড্রয়েড কিন্তু একটা সফটওয়্যার যেটা গুগল মালিক, যেটার মালিক হচ্ছে গুগল। তো জি ভাই। তো সেটাই হচ্ছে মূল বিষয়, তোমাকে সময়ের সাথে তাল মিলায় চলতে হবে। এখন মানুষ হয়ে গেছে আধুনিক, তুমি কন্টেন্ট বানাবে ব্যাকডেটেড, তাহলে তো হবে না। তখন কি করতে হবে, একটা মেসিভ পরিমাণ ট্রাফিক সাবস্ক্রাইবার হয়ে গেলে তখন ট্রাফিকের মন রাখা খুব কষ্টকর হয়ে যায়। তোমার যখন 10,000 ট্রাফিক থাকবে সেটার মন তুমি ইজিলি রাখতে পারবা। 2 লাখ 5 লাখ সাবস্ক্রাইব হয়ে গেলে তাদের মন রাখা এবং প্রত্যেক কন্টেন্টে অ্যাভারেজে ভিউ আনা খুব কষ্টকর হয়ে যায়, তখন খুব হার্ডলি কাজ করে তখন এটা আনতে হয়। ঠিক আছে, তখন হার্ডলি কাজ করার থেকেও সবচেয়ে সহজ উপায় হচ্ছে তখন ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা। মানে যখন যেটা ট্রেন্ড থাকে, যেটা ভাইরাল হয় সেটা নিয়ে খুব ইমিডিয়েটলি ভিডিও বানালে তখন তোমার আবার ওই মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। তো জি ভিউ ভাই, হবে না বুঝতে বিষয়টা পারছি। এমন না। আমি যদি, তুমি বললা যে মায়াজাল কোথায় হারায় গেছে, তুমি এখন মায়াজালে ভিডিও দেখো না বিধায় তোমার কাছে মায়াজালে ভিডিও আসে না, কিন্তু যারা র্যান্ডম 10 মায়াজালের লেগে ভিডিও থাকবেন ভাই, দেখে, দেখেন না অগর অগর ভিউ আসে না এখন। আমি দেখি। এক্সপ্লেনেশন ভিডিও বানাইতো না, দিছে এই সিনেমার এক্সপ্লেনেশন, এই সিনেমার এক্সপ্লেনেশন দেখি আমি, আর মানে কথাবার্তা শুনি মাঝে মাঝে। না, এক্সপ্লেনেশন ভিডিও তো অনেকের পছন্দ হয়, অনেক লং একটা মুভি দেখতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে 3 ঘন্টার মুভি আমরা 10-15 মিনিটে দেখে শেষ করতে পারি, এটা খুব ভালো জিনিস, খারাপ না। এখন দেখি ভাই ভিউ হয় না ওগুলোর মধ্যে। আচ্ছা, তো তুমি দেখো, আমি মায়াজালের চ্যানেলে আসলাম, ধরো মায়াজাল চ্যানেলে আসলাম, মায়াজাল চ্যানেলে মোটামুটি কিন্তু একটা ভিউ আছে, কিন্তু এর কন্টেন্টের অ্যাভারেজ হয়ে গেছে, দেখো কন্টেন্টটা কিন্তু অ্যাভারেজ হয়ে গেছে, মানুষ আর এই ধরনের কন্টেন্ট কত দেখবে, কত আর দেখবে। কিন্তু ট্রেন্ডিং টপিক, এই যে ইরানের আইডম আইডম ডুম নিয়ে বানাইছে, দেখো মোটামুটি ভিউ আছে 2 লাখ 3 লাখ মোটামুটি ভিউ কিন্তু হচ্ছে, এই যে 2 মিলিয়ন ভিউ ভিউ হচ্ছে। তো 4টা 5টা ভিডিও দিলে সেটার মধ্যে একটা ভিডিও 1 মিলিয়ন গেলে আর লাগে না, বুঝছো, বাকিগুলো টাইনা এমনিতে উঠায় ফেলে, ওই 1 মিলিয়ন ভিডিওটা বাকিগুলো টাইনা এমনিতে নর্মালি উঠায় ফেলে, ভিডিও ভিউ হয় মোটামুটি ভালোই হচ্ছে, খারাপ না। হ্যাঁ, তারপরে এই চ্যানেলে মোটামুটি কত ভিউ আসে দেখো, এই চ্যানেলে মনে করি মান্থলি ভিউ আসে তোমার 20 মিলিয়ন, ভালো ভিউ, 20 মিলিয়ন মোটামুটি ভালো পরিমাণ ও, একটা ভিউ। অনেক। 20 মিলিয়ন ভিডিও 8টা আসা ভিডিও। হিউজ পরিমাণ একটা ভিউ, তাই না? তো হারায় যায় নাই, হারায় গেছে বলতে তোমার ফিরে আসে না, পছন্দ করো না, তোমার ফিরে আসে না, বারবার দেখো না, এই জন্য হারায় গেছে, বড় কথা হচ্ছে এটা। ঠিক আছে, ওকে। আরেকটা কথা হচ্ছে যে অনেকের অনেক অনেক ফল্ট থাকে, অনেকে অনেক আগের আগের ইয়েটা ধরে রাখতে চায়, ইমপ্রুভ করে না, আগের সিস্টেমটা ধরে রাখতে চায়, ইমপ্রুভ করে না, ট্রানজেকশন আনে না, বা ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করে না, এডিটিং ইমপ্রুভ করে না, সাউন্ড ইফেক্ট লাগায় না, অ্যাভারেজ থাকতে চায়, তখন কিন্তু আর ভিউ হবে না, তখন আস্তে 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 কিন্তু তোমাকে অ্যাডভান্স হইতে হবে ধীরে ধীরে, কারণ এই জগতে টিকে থাকতে গেলে আসলে, আমি আগেও কথাটা বলছি যে মানুষ ঘরে বসে এত ম্যাসিভ পরিমাণ টাকা ইনকাম করে, হিউজ পরিমাণ টাকা ইনকাম করে, এটা আসলে বললেই হয় না, বুঝছেন। এটা পরিশ্রম, মেধা, শক্তি কাজে লাগায় কাজ করতে হয়, অ্যাডভান্স থাকতে হয়, তাইলেই টিকে জি থাকা ভাই, যাবে, এটাই। বুঝতে পারছি। ভাই আরেকটা জিনিস হচ্ছে কি, ওটা আমার পার্সোনাল বিষয়, আমি আচ্ছা ঠিক আছে, ব্লারে এটা সমস্যা হচ্ছে। এটা আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করো, এখন আর ক্লাসের সময় নষ্ট না করি, অন্য কারো একজন সুযোগ দেই। অন্য কেউ আছেন আমাকে প্রশ্ন করবেন, শেষ করে দিতে যাচ্ছিলাম ক্লাস।
কারো কিছু জানার আছে, কোনো কোয়েশ্চেন? ভাইয়া আমাদের যে ওই যে শর্টস আর লং এর হচ্ছে চ্যানেল লিংক গুলা দিছিলেন, হ্যাঁ, তো আমরা জাস্ট এগুলা থেকে মানে ফলো করব নাকি হচ্ছে মানে এগুলা থেকেই কন্টেন্ট কপি করব এরকম টাইপের কিছু এইগুলা থেকে নাকি? আপনি কন্টেন্ট কপিও করতে পারবেন, ফলো করতে পারবেন। কন্টেন্ট আপনার তো শুরুতে, আমি তো বললাম আপনাদের শুরুতে ধারণা আসবে না, তখন আপনি, আমি যে আপনাদের কন্টেন্টগুলোকে, অন্যের কন্টেন্ট নিয়ে সেটাকে আপনার মতো করে বানানোর যে ক্লাসটা দিছিলাম, ওই ক্লাসটা আপনাকে ফলো করে করতে হবে। করে আপনি যদি নিজে বানাইতে পারেন, মনে করেন আপনি কন্টেন্টটা দেখলেন, সে বলল যে, মনে করেন সে বলল যে একটা হাঁস নদীতে গিয়ে পানি সাঁতার কাটতেছে, ঠিক আছে, সেইভাবে বললো। আপনি বললেন যে একটা হাঁস গরম লাগছে, সে সে গিয়া পানিতে সাঁতার কাটতেছে, অথবা খাবারের জন্য সে পানিতে সাঁতার কাটতে গেছে। বুঝছেন? একটু পরিবর্তন আপনাকে করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আপনি কন্টেন্টটা দেখবেন, তার মতো করে কন্টেন্ট, আপনার মতো করে কন্টেন্টটা দেখবেন, সেই কন্টেন্টটা আপনি একটু মডিফাই করবেন, একটু পরিবর্তন করবেন, করে কন্টেন্ট আপনার মতো করে ক্রিয়েট করে ভয়েস দিয়ে এডিটিং করে আপলোড করবেন, বাস। আর ভাই হচ্ছে ওই যে বাংলা কন্টেন্ট থেকে কি মানে কপি করে আবার বাংলা কন্টেন্ট বানাইতে পারবো? হ্যাঁ, বাংলা কন্টেন্ট থেকে কপি করে আপনি বাংলা কন্টেন্ট বানাতে পারবেন, কিন্তু শুধু তার, রিরাইট করলে ওই যে হচ্ছে মানে বলেন। ওই যে স্ক্রিপ্টটা রিরাইট করলেই হচ্ছে আর কি, মানে হ্যাঁ, আবার হচ্ছে। স্ক্রিপ্টটা রিরাইট করলেই হচ্ছে, আপনি স্ক্রিপ্টটা রিরাইট করলেই হচ্ছে, এটা আর হচ্ছে ওই মূল যে বিষয়। এডিট যেভাবে শিখাই দিয়েছেন ক্লিপ ক্লিপ আর একটু ওইভাবে আপনি একটু অন্য এডিটটা ক্লিপ এক্সট্রা, হ্যাঁ দিবেন। এক্সট্রা একটু এডিট করবেন, সেটা হচ্ছে মূল বিষয়। এর বাইরে কিছু নয়, আপনি পাবেন। আমি বলি কি আপনাকে, সবাইকে বলছে যে বাংলাদেশের সর্বোচ্চ 3 কোটি ট্রাফিক আছে অনলাইন জগতে, বর্তমানে 3 কোটি ট্রাফিক আছে, যারা 72 ঘন্টার মধ্যে একবার হলো ইন্টারনেটে ঢুকে, ঠিক আছে, বাংলাদেশে 3 কোটি ট্রাফিক। তো সেক্ষেত্রে ধরেন কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিওর মধ্যে 2 লাখ 3 লাখ ভিউ পাইছে, শর্টসে 2 লাখ ভিউ পাইছে, তো সে মাত্র 2 লাখ মানুষের কাছে পৌঁছাইছে, বাকি আমার কাছে 2,78,00,000 মানুষ পড়ে আছে। শুধু চেষ্টা করবেন যে সে যে টাইটেলটা ব্যবহার করবে সেটা যেন আপনি ম্যাচ না করে আপনার সাথে, একটু পরিবর্তন করবেন সেই টাইটেলটা, তাহলে তার ট্রাফিকের কাছে না গিয়ে অন্য ট্রাফিকের কাছে যাবে, জি ভাই বুঝছি। ঠিক আছে? এটাই শুধু হ্যাঁ। পরিবর্তন, বাস। বাকি আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে থাকেন, ভিউ হবে। আর চেষ্টা করবেন ট্রেন্ডিং টপিকে, যদি দ্রুত ভিউ চান তাহলে চেষ্টা করবেন ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানানোর জন্য, যেটা এখন বর্তমানে কোনটা ট্রেন্ডিং চলতেছে, ফেসবুকে এবং ইউটিউবে কোনটা বেশি ভাইরাল, এই টপিকটা নিয়ে কাজ করবেন, দেখবেন আপনার চ্যানেল দ্রুত গ্রো করবে। যদি দ্রুত গ্রো করতে চান কেউ, ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করবেন, দ্রুত গ্রো করবে। আপনার কন্টেন্টে মান থাকুক বা না থাকুক, গ্রো করবেই ট্রেন্ডিংয়ের উপর। কিন্তু একটা প্রবলেম আছে ট্রেন্ডিং টপিক, সেটাও বলে দিই। সেটা হচ্ছে, এই ট্রাফিকে থেকে আপনি যে সাবস্ক্রাইবারটা গেইন করবেন সেটা আলটিমেটলি আপনার কোনো কাজে আসবে না, কারণ সে জোশের বশবর্তী হয়ে সে আপনার হচ্ছে ওই সময়ে আপনার কন্টেন্টটা দেখতেছে। কিন্তু আপনার যদি উদ্দেশ্যই থাকে যে আপনি সবসময় ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করবেন, তাহলে আপনার জন্য কাজে আসবে। কিন্তু আপনার যদি উদ্দেশ্য থাকে আপনি অন্য একটা কন্টেন্টে কাজ করবেন, কিন্তু আপনি ট্রেন্ডিং টপিক নিয়েই চ্যানেল উঠাবেন, কিন্তু পরবর্তীতে ওরা আপনার কাজে আসবে না, ওই সাবস্ক্রাইবারগুলো আপনার আলটিমেটলি কাজে আসবে না, ডেড হয়ে যাবে, ওরা আপনার ভিডিও দেখবে না। কারণ ওরা আসছে আপনার চ্যানেলে ট্রেন্ডিং টপিকের উপর নির্ভর করে, ট্রেন্ডিংয়ে আসছে, সে দেখছে, কিন্তু তার পছন্দ হচ্ছে, মনে করেন যে ইসলামিক কন্টেন্ট, এখন আপনি করতেছেন ফ্যাক্ট কন্টেন্ট, অথবা আপনি করতেছেন অন্য কন্টেন্ট, তাহলে কিন্তু সেই ট্রাফিকের আপনার কন্টেন্টগুলো ভালো লাগবে না, কিন্তু সে আপনার সাবস্ক্রাইবার ঠিকই থেকে যাবে, কিন্তু ভালো লাগবে না। তখন যদি একটা সাবস্ক্রাইবার ধরেন রং সাবস্ক্রাইবের ফলাফলটা আসলে আলটিমেটলি খারাপ কেন? ধরেন আপনার চ্যানেলে ট্রেন্ডিং টপিকের উপর, আমি বলে দিলাম যেটা, এটা আপনাদের জানা উচিত। ধরেন আপনার ট্রেন্ডিং টপিকের উপর আপনার চ্যানেলে মনে করেন যে 100 সাবস্ক্রাইবার আসছে ট্রেন্ডিং টপিকের উপর। এখন আপনি ট্রেন্ডিং টপিক বানানোর পরে চাচ্ছেন যে আপনি একটা অন্য টপিকে বানাবেন, এখন ট্রেন্ডিং টপিক পাচ্ছেন না। ধরেন 7 দিন ধরে একটা ট্রেন্ডে আছে, এটা অলরেডি বানাইছেন, আর টপিক পাচ্ছেন না, অন্য একটা টপিকে আপনি কন্টেন্ট বানাইলেন। এখন ধরেন সেই টপিকটা হচ্ছে, আপনি মনে করেন যে দুবাইয়ের নিয়ে বানাইলেন, যে বর্তমানে দুবাইয়ের ফ্যাক্ট নিয়ে বানাইলেন, বা দুবাইয়ে মানুষ কীভাবে খাবার খায়, বা দুবাইয়ের উটের বৈচিত্র্য নিয়ে বানাইলেন, বা খেজুরের বৈচিত্র্য নিয়ে বানাইলেন, ঠিক আছে? তো এখন ধরেন ওই লোকের ধরেন 100 জন সাবস্ক্রাইবের মধ্যে 80 জন লোকেই এটা পছন্দ করে না, এইটা দেখতে তার ইচ্ছা নাই, মানে তার এই ধরনের কন্টেন্টের উপর কোনো আকর্ষণ নাই। যেমন মায়াজালের কন্টেন্ট আমি কখনোই দেখি নাই, এই জন্য মায়াজালের কন্টেন্ট আমার এখানে ফিডে কোনো সময় আসে না, বুঝছেন? তো এখন ধরেন ওই সাবস্ক্রাইবারগুলোর কাছে কিন্তু সর্বপ্রথম ইউটিউব আপনার ভিডিওটা পোস্ট করবে, ওই সাবস্ক্রাইবারগুলোর ফিডেই আপনার ইউটিউব সর্বপ্রথম আপনার ভিডিও পোস্ট করবে। পোস্ট করার পরে যখন দেখবে যে আপনার সাবস্ক্রাইবার থেকে যখন 80 জন সাবস্ক্রাইবার, মনে করেন 80 জনের মধ্যে 50 জনের কাছে পোস্ট করছে, 50 জনের মধ্যে একজনও আপনার ভিডিওটা দেখে নাই, তখন কিন্তু ভিডিওটা যদি কোয়ালিটি থাকেও, ভিডিওটার মধ্যে যদি
হিউজ পরিমাণ কোয়ালিটি থাকে এবং একদম ভিডিওটা টপ লেভেলে থাকে, তাও ভিডিওটা ভিউ হবে না, ভিডিওটা ডাউন হয়ে যাবে। কারণ ওই যে সাবস্ক্রাইবার দেখে নাই তখন ভিডিওটাকে। এখন কিন্তু ধরেন এই ভিডিওটাই যে মনে করেন এই ভিডিওটাই আপনার এই ভিডিওটাই যদি অন্য কোনো একজন অন্য কারো চ্যানেলে, যার চ্যানেল মূলত দুবাই রিলেটেড কন্টেন্ট বানাইতে বানাইতে সাবস্ক্রাইব গেইন করছে, তার চ্যানেল দিলে এই ভিডিওটা ভিউ হবে। কথা বুঝাইতে পারছি? তখন যখন ওই ওই চ্যানেলের কাছে ইউটিউব যখন তার ভিডিওটা যদি আপনি ওই চ্যানেলে পুশ করেন, পাবলিশ করেন, তাইলে ওই ভিডিওটা ভিউ হবে। কারণ যখন ইউটিউবের নিয়মটা হচ্ছে কি, যে আপনার সাবস্ক্রাইবার যে ভিডিওটা পছন্দ করবে, ধরুন আপনার 100 জন সাবস্ক্রাইবারের মধ্যে যদি 60 জন সাবস্ক্রাইবারও আপনার ভিডিওটা পছন্দ করে, তখন ইউটিউব এটাকে সাজেস্টে পাঠায়, অন্য ভিডিওর নিচে পাঠায়, অন্য শর্টসের নিচে পাঠায়, তখনই আপনার সেটা ভিউ হয়। বুঝছেন? তো এইটাই হচ্ছে মূল ইউটিউবের অ্যালগোরিদমের মূল স্ট্র্যাটেজি, যেভাবে কাজ করে। তখন ইউটিউবের ওই ভিডিওটা আপনার অন্য শর্টসের বা অন্য ফিডের বা অন্য লং ভিডিওর নিচে এটা পাঠাবে। যেমন ধরেন আমি যদি এখানে মায়াজালের এটা ক্লিক করি, এ তো আসছে, এখানে আমরা দেখাই। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লঞ্চ করা ও ম্যানেজ করা অসহনীয় মনে হতে পারে, তবে হোস্টিংয়ারের ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ে আপনি প্রতিটি ক্লিকে কল্পনা করুন পৃথিবীর কোথাও কোনো এক অজানা জায়গায় ঠিক এই মুহূর্তে একটা ব্যালিস্টিক দেখেন এখানে যখন আমি এই ভিডিওটা প্লে করলাম, এইগুলো হচ্ছে সাজেস্টেড ভিডিও, যেগুলা আমাদের মোবাইলের ক্ষেত্রে নিচে আসে, উপরে ভিডিওটা চলে এবং নিচে আসে। এইটা হচ্ছে সাজেস্টেড ভিডিও, এটাকে বলে সাজেস্টেড ভিডিও বা সাজেস্ট করবে ইউটিউব। এখন আমি কিছুদিন ধরে বাংলাদেশের নিউজ দেখতেছি বিদায় বেশিরভাগ সময়ে, এই জন্য আমার কাছে এইগুলাই সাজেস্ট করবে। যখন আমি এই ভিডিওটারে পুরোপুরি ওয়াচ দিব, ধরেন এই ভিডিওটা আমি পুরোপুরি ওয়াচ দিলাম, ওয়াচ দেওয়ার পরে আমি নতুন আরেকটা এই রিলেটেড কন্টেন্টের ভিডিও দেবো, দেখার পরে দেখবেন যে আমার এখানে তখন এই রিলেটেড মায়াজাল যে ট্যাগগুলো ব্যবহার করছে, এই ট্যাগ রিলেটেড যে ভিডিও আছে সবগুলো আমার এখানে আসবে। তখন 5টা 7টা আসবে, 3টা 4টা আসবে। তখন আমি আবার একটা দেখলে পরে দেখবেন আমার ফিডে গেলে এই ভিডিওই ঘুরঘুর করবে, অন্য ভিডিও আসবে না। তো ইউটিউবের নিয়মই হচ্ছে এটা। কিন্তু আমি এটা ওয়াচ টাইম যতক্ষণ মতো না দিছি, অতক্ষণ পর্যন্ত আমার এখানে ফিডে আসবে না, সাজেস্ট আসবে না। বুঝছেন? তো এই জন্যই যখন আপনার সাবস্ক্রাইবগুলো, যখন আপনার অথেন্টিক সাবস্ক্রাইবার আসবে, এই জন্য আমি শুরুর দিকে বলছি যে কাউরে দিয়ে সাবস্ক্রাইব করাবেন না, আপনি নিজেও করবেন না, কাউরে বলবেন না বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর। এটাই হচ্ছে মূল কারণ চ্যানেল ডেড হয়ে যায়। তো যখন আপনার অথেন্টিক সাবস্ক্রাইবার আসবে, ধরুন আপনি সার্চ থেকে আসছে, কেউ সার্চ করে আসছে, অথবা ইউটিউব নিজে আপনার ভিডিওটা পুশ করছে, কোনো দু এক জায়গায় পুশ করছে, ইমপ্রেশন দিছে এবং দেওয়ার পরে আপনার ভিডিওটা মোটামুটি ভিউ হয়েছে, তখন আপনার কি করবে ইউটিউব, ওই রিলেটেড যে অন্যান্য ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোর নিচে আপনার ভিডিওটাকে সাজেস্টে দিবে। তখন ইউটিউব মনে করেন সত্য কথা এটা, যে আমি যদি এই ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করি, তখন অন্য যে কোনো চ্যানেলেরই হোক না কেন, এই রিলেটেড কন্টেন্ট আসলে আমি সেটা ক্লিক করব, স্বাভাবিক। ইউটিউব যদি 10 জন মানুষের কাছে পাঠায়, 10 জনের মধ্যে 7 জন হলে ওটা ক্লিক করবে, যদি আপনার থাম্বনেলটা ভালো থাকে, সুন্দর থাকে, অবশ্যই ক্লিক করতে সে বাধ্য। তো সেটাই, তো ইউটিউব আপনার এইভাবেই কাজ করে, ইউটিউবের কাজগুলো আসলে এইভাবেই হয়। তো এটা মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে প্রত্যেকটা স্ট্র্যাটেজি। আপনি যখন একটা জিনিসের নিয়ম এবং রুল ভালোভাবে জানবেন, তখন সেটাকে ভাঙার আপনার পদ্ধতি জানা থাকবে, বা সেটাকে ব্রেক করার, সেটাকে ওভারকাম করার পদ্ধতি আপনার জানা থাকবে। ঠিক আছে? আমাদের যখন যে পরীক্ষার সিলেবাস বিসিএস, অনেকে হয়তো পড়াশোনা করছেন, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রেও বিসিএস কেন এত বেশি হার্ড থাকে, কারণ ওটা সিলেবাস নাই, নির্দিষ্ট কোনো সিলেবাস নাই, জানতে মন চাইতে প্রশ্ন আসে। ঠিক আছে? তো আমরা এসএসসি এইচএসসি বা এই লেভেলের প্রশ্ন এইগুলো, বা আমরা ক্লাসের যে থাকে, আমাদের ক্লাস 8 9 10 আমরা যে পরীক্ষা দিই, সেগুলোর মধ্যে আমরা কেন ভালো মার্ক করি, কারণ আমরা ক্লাসে পড়াই, আমরা জানি যে প্রশ্নগুলো এড়িয়ে আইব পরীক্ষাতে, এই জন্য আমরা ক্র্যাক করতে পারি। এই জন্য আপনাকে জানতে হবে যে ইউটিউবের রুলস নিয়মগুলো জানতে হবে, যেন ক্র্যাক করতে পারেন ইউটিউবের। ঠিক আছে? অন্যরা পারতেছে, আপনি পারবেন, কিন্তু সময়টা একটু দিতে হবে, সময় দিলে আচ্ছা অবশ্যই ভাই, পারবেন। এই ইউটিউবের নিয়ম রুলস, তারপরে বললেন যে অ্যালগোরিদমের মার্কেজ আছে, এগুলা ভাই কোথা থেকে শিখেন? মানে আর্টিকেল গুলা পড়েন, এগুলো একটু দিলে আর্টিকেল ভালো। বলতে কিছু নাই,
এটা তোমার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে। তুমি একটা সমস্যা যখন পড়বা তখন সেই সমস্যাটা নিয়ে যখন ঘাটাঘাটি করবা এমনিতেই তোমার নলেজ বড় হয়ে যাবে। ঠিক আচ্ছা আছে, এটা মাঠে না নেমে আস তুমি পারবা না। সাঁতারের অনেক টেকনিক থাকে, অনেকভাবে সাঁতার কাটা যায়। কেউ শুয়ে করে, কেউ অন্যভাবে করে। ক্রিকেট তুমি মনে করো অনেক বছর ধরে ক্রিকেট খেলো না, বা তুমি নতুন ক্রিকেট খেলার ক্ষেত্রে তোমার একটা মাঠে নামাই দিলাম, তুমি তো 4 ছক্কা মারতে পারবে না। তখন তোমার 4 ছক্কা মারে অভ্যাস হয়ে যাবে, তখন তুমি ইজিলি মারতে পারবে যে মাঠে যাও তখন। বুঝতে পারছি, আমি মনে ঠিক আছে। হচ্ছে যে কোথা থেকে পড়েন পড়ে আসা না না না, আমাদের আর এটা কি এটা না না বললেন। না, এরকম না, পড়ার এরকম না, এটা অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে। তুমি যখন কাজ করতে থাকবা, করতে করতে তুমি একটা সমস্যা পাবা, সার্চ করবা, তখন তুমি জানবা। তারপর আমি তো আছি, সমস্যা কি জানাবো। আর এটা পড়া বা এক জায়গা থেকে যে একটা নির্দিষ্ট ওই জায়গা থেকে আমরা শিখে, বিষয়টা এমন না। এটা অভিজ্ঞতার পারপাসে চলে আসে। আচ্ছা যাই হোক, এই ছিল মূল বিষয়। একজন তাও ভাই ওই যে আপনি যেটা হ্যাঁ বললেন যে হ্যাঁ ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, এটার কি মানে এই রুলস গুলা কি কোথাও লেখা নাই মানে? হ্যাঁ হ্যাঁ, এই এটা যে লেখা আছে, হ্যাঁ কয়েক- এটা লেখা আছে, এটা লেখা আছে ইউটিউবের। এই যে তুমি যে চ্যাট জিপিটিকে প্রশ্ন করো যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনগুলো কি কি, একদম সুন্দরভাবে দিয়ে দিবে। আর ইউটিউবে এই যে এখানে গেলে ওই গুগলে সার্চ করলে হবে। এটা ওয়েবসাইটে একদম প্রপারভাবে দেওয়া আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, এগুলো সব ইংরেজিতে এবং খুব বেশি একটা বিশ্লেষণ দেওয়া নাই। তো চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা করলে ও একদম বাংলাতে একদম বিশ্লেষণ সহ দিয়ে দিবে সব। শুধু একটু পড়তে হবে, সর্বোচ্চ 10-15 মিনিট সময় লাগবে পড়তে। এই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এনে গেলে একদম হিউজ পরিমাণে পাবা। হ্যাঁ, আবার আবার কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলোর মধ্যে ভিডিও আছে 7-8 মিনিটের ভিডিও, কি করা যাবে কি করা যাবে না আছে। এবং আমি যে চ্যানেলটার ভিডিওটা দেখছিলাম সেটা পাবো কিনা একটু দেখি, অনেক আগে দেখছিলাম, আরো 2-3 বছর আগে। এই যে আবার শুরু করছে। আচ্ছা নাই, আমার এটা তো খুঁজতে হবে, অথবা টাইম শেষ হয়ে যাবে, আমি খুঁজে দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং নতুন, এটা সবার ক্ষেত্রেই বলি, এবং নতুন যে রুলস আছে সেটা আমি সহ দিয়ে দেবো। একটা বড় ভিডিও আছে, ইন্ডিয়ার একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো। দিয়ে আপনারা কষ্ট করে এই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে কমিউনিটি গাইডলাইনগুলো আমি মোটামুটি কিন্তু প্রথম দিকে ক্লাসে কিন্তু কমিউনিটি গাইডলাইনগুলো সম্পর্কে ধারণা দিয়েছিলাম। ইউটিউবের যারা প্রথম দিকে ক্লাস করছে তারা বলতে পারবে, যারা করে নাই অত বলতে পারবে না, অত মনোযোগ দেয় নাই, বুঝে নাই। তো প্রথম দিকে আমি বলছিলাম চ্যানেল ক্রিয়েট করার সময়। যাই হোক, তারপরে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। আর এখানে গেলে আর্টিকেলটা ইজিলি পড়লেই, যেটা আমি একটু আগে সার্চ করে দেখাইলাম ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, কিন্তু সেক্ষেত্রে এটা সমস্যা হচ্ছে, এটা ইংরেজিতে আছে, ইংরেজিতে আছে। জিমিনিরে বললে আরও ভালোভাবে দিয়ে দিবে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনগুলো কি কি, সুন্দরভাবে দিয়ে যাবে। এই যে স্প্যাম, সেনসিটিভ কন্টেন্ট, এই যে সেনসিটিভ কন্টেন্ট, যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম, কিছু কন্টেন্ট আছে যেগুলো সেনসিটিভ, যেগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো না। কথা বলার আগে আমাদের বারবার সিদ্ধান্ত নিয়ে করতে হবে, যেমন সুসাইড করা, সেলফ হার্মফুল, কাউরে বকা দেওয়া, গালি দেওয়া, ঠিক আছে, ইটিং মানে খাবার, অতিরিক্ত খাবার খাওয়া। যে অতিরিক্ত খাবারের যে চ্যানেলগুলো আছে এগুলো কিন্তু এখন থাকবে না কিছুদিনের মধ্যে, দেখবেন এগুলো হারায় যাবে। কারণ অতিরিক্ত খাবার খাওয়া, কোনো বাজে খাবার খাওয়া, নষ্ট খাবার খাওয়া, এগুলোর পরামর্শ দেওয়া, চাইল্ড সেফটি পলিসি নিয়ে কাজ করা, হ্যাঁ, এগুলো সেনসিটিভ সেনসিটিভ জিনিস। হার্মফুল এবং জেন্ডার পলিসি, এটা সবচেয়ে বেশি সবাইকে ইফেক্ট করে, এটা আমি বলছিলাম যে হুজুর চ্যানেলটা গেছে হার্মফুল এবং ডেঞ্জার পলিসির কারণে। ভায়োলেশন, আপনি ভায়োলেশন যুদ্ধ রিলেটেড, কারো মারামারি লাগাই দিবেন, কারো সম্পর্কে বকবেন, কোনো জায়গায় ঝগড়া আছে সেটা আপনি দেখাবেন, মারতেছে একজন আরেকজনের বাড়িতেছে, আঘাত করতেছে বডিতে, এগুলো দেখানো যাবে না, এই কন্টেন্ট নিয়ে কথাও বলা যাবে না, ঠিক আছে। কিন্তু আপনি যদি ইনফরমেশন পারপাসে দিতে চান হবে, সচেতন করার জন্য দিতে চান করতে পারবেন, ঠিক আছে। তারপর ক্রাইম রিলেটেড কোনো বিষয়, হ্যাঁ, হেড স্পিচ, বকা দেওয়া, এগুলো করা যাবে না। যেগুলো মূল দাগে হচ্ছে কি, মূল দাগে এই কয়টাই নিয়মই, স্প্যাম, হ্যাঁ, তারপর সেনসিটিভ কন্টেন্ট, ভায়োলেশন বা ভায়োলেটর জেন্ডার পলিসি, হ্যাঁ, এইগুলো কয়েকটাই। তারপর হচ্ছে মিস ইনফরমেশন আছে কিছু, যেগুলো মিস ইনফরমেশন মানে হচ্ছে আপনি ভুল তথ্য দেবেন, এই তথ্যের আন্ডারে কমিউনিটি গাইডলাইন অনেক কমই আসে, এটার আন্ডারে অনেক কমই আসে। সবচেয়ে বেশি যেটা প্রবলেম করে সেটা হচ্ছে যে
ভায়োলেশন, ডেঞ্জার পলিসি, সেনসিটিভ কন্টেন্ট আর এই যে স্প্যাম, এটা আসে বেশিরভাগ ক্ষেত্রে। তবে সবচেয়ে বেশি কঠিন হচ্ছে এই সেনসিটিভ কন্টেন্ট আর এই ডেঞ্জার পলিসি, যেটা এটা। এই দুটো মেনে চলতে পারলেই মোটামুটিভাবে মানা যায় যে 80 থেকে 90% সেফ থাকা পসিবল আছে। ঠিক আছে, তো আমি এটা যেটা একবার নতুন 2025 সালে যে আপডেটগুলো আসছে এআই রিলেটেড সহকারে একটা চ্যানেলে ভিডিও আছে, আমি সেটা দিয়ে দিব না কিছুক্ষণের মধ্যে, কল শেষ হলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সময় লাগবে, তো 5-7 মিনিট সময় লাগবে খুঁজে বের করতে, তো আমি সময়টা নষ্ট করতে যাচ্ছি না এখানে। তো আরও কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। কোয়েশ্চেন করতে হবে, কোয়েশ্চেন না করলে আসলে আমি তো বুঝবো না যে কী রকম হচ্ছে, কোনো কী হচ্ছে না হচ্ছে। জানার ইয়েটা বাড়াইতে হবে আপনাদের, যত জানবেন আপনারা তত বেশি ভালো কন্টেন্ট বানাতে পারবেন। কারো আর কোনো কোয়েশ্চেন আছে? ভাই সেদিন আপনাকে হচ্ছে পার্সোনালি বলছিলাম ভয়েসের কথা, যে হচ্ছে ইংলিশ কন্টেন্টের জন্য আর বাংলা কন্টেন্টের জন্য, বিশেষ করে ইংলিশ তো সবগুলাই আমি তো বলে দিয়েছিলাম মোটামুটি ভাই, ভালো হয়। অ্যালেক্সের এটা বলে দিয়েছিলাম যে অ্যালেক্স ইংরেজিতে আমি ক্লাসে কিন্তু বলছি, কত ক্লাসের আগের ক্লাসে বলছিলাম মনে হয়, হ্যাঁ, না আর গত ক্লাসে বাংলাটা, বলছিলাম। বাংলা কন্টেন্টের জন্য বাংলা ভাই কন্টেন্টের জন্য এখন বাংলা কন্টেন্টের জন্য নির্দিষ্ট কোনো ভয়েস মানে স্পেসিফিক ভাবে নাই, প্রত্যেকটা কন্টেন্ট এখন পারফেক্ট, মানে প্রত্যেকটা ভয়েস এখন পারফেক্ট বাংলার জন্য। আপনি আচ্ছা ক্রিয়েট আচ্ছা। করে দেখবেন একদম বাংলা, যদি বলতে হবে আপনার, যদি এআই বা 11 লেভেল কোনো ভয়েস, যে কোনো ভয়েস যেগুলা স্পেসিফিক মানে ইংরেজি ছাড়া, যেগুলা অ্যারাবিক কিংবা স্প্যানিশদের জন্য বানানো, ওইগুলো বাদ দিয়ে যেগুলো ইংরেজি খুব ভালো বলতে পারে, ওই ধরনের যে কোনো আপনি ভয়েস দেন, যে ভয়েসটাই ব্যবহার করেন, সেই ভয়েসে যদি কোনো বিষয়ে ভুল হয় তাহলে ধরে নেবেন যে আপনার বানানে ভুল আছে। আপনি বর জায়গায় ভ দিছেন বা কর জায়গায় ক দিছেন, ঠিক আছে, জি অথবা ভাই একারা বুঝছি। জায়গায় উকার দিছেন, উকারের জায়গায় রসুকার দিছেন, আপনার তাইলে আপনার প্রবলেম থাকবে, অথবা আপনি বানানটা ঠিকভাবে লিখেন না, এখানে বানানটা আপনি ভুল লিখছেন। জি ভাই বুঝছি। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে আপনি যে আমাদের হচ্ছে অনেকগুলো চ্যানেলের লিংক দিলেন, হুম হুম। এগুলা আপনি কিভাবে রিসার্চ করেন, বা হচ্ছে আমাদের এই রিসার্চ টেকনিকটা যদি আচ্ছা, শিখাই দিতেন, এটাকে বা বলি হিউজ সবাইকে, পরিমাণ যদি হ্যাঁ কন্টেন্ট আমি পাইতাম আমরা। এটাকে বলি এটা করি হচ্ছে, আমি বলি, ধরেন আপনার একটা নিশ, ধরেন আপনি একটা নিশ নিয়ে কাজ করবেন, তখন সেই নিশটাকে এখানে সার্চ করবেন। এই যে আমি একটু আগে কিন্তু বলে দিছি, এটা বলছিলাম যে একটু আগে আপনাকে সেই কন্টেন্টটা নিয়ে সার্চ করতে হবে, করে আপনি এখানে এক্সট্রা একটা চ্যানেল ক্রিয়েট করবেন। আমার এখানে কিছু চ্যানেল আছে, শুধু এই জিমেলে না, আমি তো একটা জিমেলে আপনাদের দেখাইতেছি, আমার প্রত্যেক জিমেলে একটা করে এক্সট্রা চ্যানেল ক্রিয়েট করা আছে, কিছু এক্সট্রা একাধিক চ্যানেল, যেটা আমি কাজ করব না কিন্তু আমি ক্রিয়েট করে রাখছি, এটাতে কোনো সাবস্ক্রাইবার নাই, কিচ্ছু নাই, যেগুলো আমাদের কোনো সাবস্ক্রাইবার নাই, এগুলো শুধুমাত্র আমি মনে করেন এইটা থেকে সুইচ করব, এই চ্যানেলটা থেকে সুইচ করে আমি এই চ্যানেলটা দেবো, দেখবেন আমার সাজেস্ট ফিডের চেঞ্জ হয়ে যাবে, টোটালি চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ আমি ওই চ্যানেলগুলো দিয়েই আমার কন্টেন্টগুলো রিসার্চ করি। মানে তখন আমি কি করি, একটা বিষয় সার্চ করি, প্রথমে টপিকটা দিয়ে সার্চ করি, সার্চ করার পরে আমি সেই টপিকে যে কন্টেন্টগুলো প্রথম ইউটিউব আমাকে সাজেস্ট করে, আমি সেই কন্টেন্টগুলো বেশি দেখি, বুঝছেন, সেই কন্টেন্টগুলো আমি একটু বেশিরভাগ দেখার চেষ্টা করি। তখন যখন আমি বেশিরভাগ সেই কন্টেন্টটা দেখি, দেখলে তখন ইউটিউব আমার ওই ফিডের মধ্যে ওই কন্টেন্টগুলোই বেশি সাজেস্ট করে, তখন আমি সেই চ্যানেলগুলোই বাছাই করি, কন্টেন্টটা দেখে আছে যে চ্যানেলগুলোর মধ্যে অ্যাভারেজ একটা ভিউ থাকে, মোটামুটিভাবে অ্যাভারেজ ভিউ থাকে এবং ওই চ্যানেলে রেগুলার সে কন্টেন্ট দিচ্ছে, তখন বুঝি যে তার চ্যানেলে মনিটাইজেশন আছে এবং তার চ্যানেলে একটা ভ্যালু আছে, তখন ওইটা থেকে কন্টেন্ট কপি করলে একটা সুবিধা হয় কি, আমরা কন্টেন্ট মানে হারায় যায় না, 2 দিন উনি মনে করেন 3 দিন 5 দিন পর পর কন্টেন্ট দিল, আমরা তখন কন্টেন্ট পাই না। তো সেই ক্ষেত্রে তখন ওনার চ্যানেলটা ফলো করলে বা ওই চ্যানেলগুলো ফলো করলে তখন দেখা যায় যে প্রতিদিন বা 2 দিন পর পর কন্টেন্ট দিচ্ছে, তখন আমরাও কন্টেন্ট পাই। মনে করেন যে একটা কন্টেন্ট ভালো লাগলো না, পরের দিন এটা নিলাম, সমস্যা নেই। কিন্তু উনি যদি রেগুলার না থাকে, 1 মাস পর পর 15 দিন 20 দিন পর পর কন্টেন্ট দেয়, তাহলে ওইটা ফলো করে আসলে আলটিমেটলি লাভ হয় না। ঠিক আছে, তখন ওই কন্টেন্টগুলো আমরা সাবস্ক্রাইব করে রাখি এখানে, তার সাবস্ক্রাইব মানে করে আপনি রাখলে আমাদের বলতেছেন সাবস্ক্রাইব ভাইয়া চলে হচ্ছে আসে। ওই যে আমরা যদি একটাই চ্যানেল ফলো করি তাও কোনো সমস্যা হবে না, বা কোনো সমস্যা কি হবে না, একটা চ্যানেল থেকে ভিডিও নিচ্ছি রেগুলার? কোনো সমস্যা হবে না, আপনার রিরাইট করতে হবে, সেও কোথাও না কোথাও থেকে কপি করছে। বললামই তো যে বর্তমানে 90% ক্রিয়েটরই কপি কন্টেন্টের ক্রিয়েটর। অথেন্টিক মানে অরিজিনাল ক্রিয়েটর হচ্ছে তারা যারা ফেস ভ্যালু দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে। মানে একটা চ্যানেলেরই সব ভিডিও চাইলে উনি উনি আজকে এটা হ্যাঁ, ছাড়লো, আমিও এটাই ছাড়লাম আজকে, বা করতে এরকম পারবেন, কিন্তু আপনি, সবগুলাই ভিডিও হ্যাঁ ছাড়লাম। কিন্তু আপনাকে রিরাইট করতে হবে এবং ফুটেজ সে যেভাবে ব্যবহার করছে সেম টু সেম ভাবে ব্যবহার করা যাবে না।
জি ভাই বুঝছি। এটুকুই শুধু তফাৎ, বাকি আর কোনো কিছু পরিবর্তন আর আপনি একটা চ্যানেল থেকে ফলো করলে আপনার নিজেরও ভালো লাগবে না, একাধিক চ্যানেল দেখবেন আপনার মন চাইবে না, এটা সত্য কথা। এই জন্য বলি, আমাদের যেহেতু অভিজ্ঞতা আছে সেজন্য বলতেছে যে আপনার 2-3টা চ্যানেল সিলেক্ট করে রাখবেন, তাতে সুবিধা হবে। একজনের কন্টেন্ট এক এক সময় আপনার কাছে এখন ভালো লাগতেছে, 2 দিন পর আবার ভালো লাগবে না, তখন অন্য চ্যানেল আপনাকে যাইতে হবে, অন্য চ্যানেল যাবেন আপনি, এটাই সত্য কথা। কাজ করেন তখন বুঝবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন, বিষয়গুলো ক্লিয়ার হবে। যাই হোক ভাই, প্রশ্ন করলে আসলে আনসার দেওয়া যায়, অনেক কিছু বলা যায়, ইনফরমেশন দেওয়া যায়। অন্য কারো কোনো ইনফরমেশন জানার থাকলে বলতে পারেন আরো। কেউ নাই তাহলে আশা করি না। ঠিক আছে, আমাদের ক্লাসের টাইমও শেষ হয়ে যাবে, তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আর আমি ক্লাসটা শেষ করার পরে আমি আপনাদের দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আর পার্সোনালি যার কোনো সমস্যা থাকে, ম্যাসিভ প্রবলেম থাকলে, বেশি বড় সমস্যা থাকলে আমাকে দিয়ে পার্সোনাল নক দেবেন। যদি কোনো সময় সিন করার পরে যদি আমি আনসারটা না দিই, তাহলে ভাই একটু কষ্ট করে সবাই মনে করবেন, সবার উদ্দেশ্যে বলতেছি যে একটু মনে করবেন যে আমি তো ব্যস্ত আছি, তার জন্য সিন করছি কিন্তু আনসারটা দিতে পারতেছি না। পরে আদার বলে একটা কোয়েশ্চেন মার্ক অথবা অন্য কোনো একটা কোয়েশ্চেন দিয়ে রাখবেন, আমি তারপরে অবশ্যই আমি সিন করে আনসারটা দিয়ে দিব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে।